আজকে আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু এফিলিয়েট মার্কেটিং এর, ওই ক্ষেত্রে আমরা কিভাবে একটা বিজনেসকে গ্রো করার জন্য ফেসবুকে অবশ্যই বিজনেসকে গ্রো করার জন্য আমরা মার্কেটিং করতে পারি। অবশ্যই ফেসবুকে মার্কেটিং করব। আপাতত আমরা যাই হোক ফেসবুকে মার্কেটিংটা আগে শিখবো, তারপরে অন্য ক্ষেত্রে আমরা মার্কেটিংগুলো দেখবো। ফেসবুকে মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাদের একটা ফেসবুক বিজনেস পেজ দরকার হবে। ফেসবুক বিজনেস পেজ দিয়ে আমরা অবশ্যই মার্কেটিং করব, কারণ ফেসবুক বিজনেস পেজ ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না, বা আপনি প্রফেশনালভাবে মার্কেটিং করার সুযোগ পাবেন না ফেসবুক পেজ ছাড়া। তার জন্যই আমরা আজকে দেখব যে টোটালি বিজনেস অ্যাকাউন্ট কিভাবে কাস্টমাইজ করতে হয়, বিজনেস অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, কিভাবে কাজ আমরা করব, বা কি অপশনগুলো এডিট করতে হয়, কতটুকু এডিট করতে হয়, আর সেটিংগুলো কিভাবে আমরা সব কিছু পাবো, কোথায় গেলে কি অপশনটা পাবো, সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দেব। আর এই বিষয়গুলো কিন্তু আপনাদের যখন কাজ আসবে, কাজ যখন আসবে তখন কিন্তু আপনারা এইগুলাই করবেন। মানে আপনারা যখন ফাইবারে কাজ করবেন, বা আপনারা যখন আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটার হিসেবে কাজ করবেন, মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে, তখন কিন্তু আপনাদেরকে নিজস্ব একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করে আপনাদেরকে এইভাবেই যেভাবে আমি দেখাই দেবো এইভাবে কাজ করতে হবে সবাইকে। তার জন্য আমি প্রথমে যাব আমার ফেসবুকে। আমি ফেসবুকে আছি, আহ, এইখান থেকে আমি কি করব, আমি প্রথমে একটা পেজ করব। পেজ খোলার জন্য আমরা এইখান থেকে দেখেন প্লাস চিহ্ন আছে আমাদের, আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে অনেক অপশন দেবে। যেমন আমরা এখান থেকে কিন্তু দেখেন অনেক অপশন আমরা পাইতেছি, ব্র্যান্ড, মার্কেট প্লেস, এখান থেকে আমরা সব কিছু পাইতেছি। পেজটিজ আমাদের যা কিছু আছে সব কিছু এখান থেকে আমরা যাইতে পারবো। কিন্তু একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করব। আমি প্লাসে ক্লিক করলাম। যাদের নেট সমস্যা আছে আপনারা ঘাবড়াবেন না, ক্লাসের ভিডিও পাবেন। আচ্ছা, প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখেন পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট বেস লিস্টিং, এখানে সব কিছু দেওয়া আছে। কিন্তু মার্কেটিং করার জন্য আমি বলছিলাম প্রথমেই যে আমাদের পেজ দরকার, ফেসবুক পেজ দরকার। এখানে পেজ দেওয়া আছে, কিন্তু এই পেজে গিয়ে আমরা কিন্তু একটা ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করব। ওকে, পেজ এখানে দেওয়া আছে, আমরা এখানে পেজের নামটা দিতে হবে রিকোয়ার্ড। এখানে আমাদেরকে অবশ্যই পেজের নামটা দিয়ে এখান থেকে নেক্সটে যাইতে হবে। এখন কি নাম দিয়ে আমরা পেজ খুলবো, আমি যদি আপনাদেরকে বলি যে দিতে পারি আমরা বিডি কেনাকাটা .com, বিডি কেনাকাটা মানে বাংলাদেশ, বা বিডি কেনাকাটা, বা কেনাকাটা বিডি, এরকম দিতে পারি। ঠিক আছে, আমি কেনাকাটা বিডি দিতে পারি। আমি বাংলায় দিই, আমি বাংলা টাইপ করতে পারবো না, এখান থেকে আমার কিবোর্ড নেই, আমি গুগল ট্রান্সলেট ইউজ করে নিয়ে নিব। মিউট রাখতে হবে। কেনাকাটা, ওকে, কেনাকাটা বিডি, এটা দিয়ে দিলাম আমার একটা পেজের নাম। এখন এখান থেকে দেয়া আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কি, এখন দেখেন কেনাকাটা মানে কি, এখান থেকে শপিং করবে, শপিং রিলেটেড একটা পেজ। এখন এইখানে আমরা কি দিতে পারি, অনলাইন সার্ভিস দিতে পারি, অনলাইন সোশ্যাল মিডিয়া এজেন্সি তো দরকার নেই আমাদের, আমাদের দরকার অনলাইন রিলেটেড, অনলাইন। তারপর দেখি আমরা এখান থেকে শপিং, শপিং সার্ভিস আমরা এখান থেকে দিতে পারি, শপিং সার্ভিস। দেখেন একটা বিষয়, পেজের নাম দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি আসছে, ক্যাটাগরিটা কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে, এখানে রিকোয়ার্ড করে দিয়েছে। ক্যাটাগরি আমরা দিব তিনটা, কিন্তু ফার্স্ট অবস্থায় আপনি একটা ক্যাটাগরি দিয়ে নেক্সট চান। মানে আমরা যখন পেজ কাস্টমাইজ করব, পেজ কাস্টমাইজ করার সময় আমরা তিনটা ক্যাটাগরি দিতে পারবো। এখন তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা এখানে যে কোনো একটা অপশন চুজ করেই আমাদেরকে কিন্তু এখান থেকে নেক্সট বা পেজ ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরি দিতে হবে। এখন ওই ক্যাটাগরিটা দিবেন আপনি আপনার পেজ যে সম্পর্কে করবেন। যেহেতু একটা কেনাকাটা রিলেটেড, একটা শপিং রিলেটেড একটা পেজ আমরা ক্রিয়েট করতেছি, ওই ক্ষেত্রে আমরা একটা শপিং সার্ভিস দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখেন এখানে ডেসক্রিপশন, এটা অপশনাল, দিলেও চলবে, এখন না দিলেও চলবে। 255 ক্যারেক্টার, এটা আমরা পরে দিব যখন আমরা পেজ আমরা সেট আপ করবো সুন্দরভাবে, তখন আমরা এটা ছেড়ে দিতে পারি। বা ডেসক্রিপশনটা
আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা চাইলে দিতে পারি। এটা আমরা পরে দিব, এখান থেকেও দিলেও চলবে, আমরা এটা পরে দিতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ক্রিয়েট পেজে যাই। ক্রিয়েট পেজে যাওয়ার পর এখান থেকে দেখেন ইমেজ, প্রোফাইল পিকচার, কভার ইমেজ, এখান থেকে অপশনাল দেওয়া আছে। আমরা চাইলে এখন দিতে পারি বা আমরা পরে দিব। পরে যদি দেই আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে এটা দিতে পারবো। তার জন্য এটা আমি এখন দিলাম না, আমি এটা পরে দিব। আমি সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু একটা, এই যে আমাদের একটা কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখানে সেন্ড কোড আমাদেরকে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য, এটা আমি পরে দিব। ক্লোজ করে দিলাম। ওকে, তার মানে আমাদের একটা পেজ আছে, পেজের নাম হলো কেনাকাটা বিডি। আচ্ছা, আমার কথাগুলো কি খুব স্পিডে বলতেছি আমি? মেসেজ করবেন, বুঝতে পারতেছেন কি না আমি কি খুব স্পিডে বলতেছি? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। এতটুকু তো সবাই বুঝতে পারছেন অবশ্যই। তারপর দেখেন এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, যে পেজের নাম হলো কেনাকাটা বিডি। এখান থেকে আমাদেরকে বলতেছে নিচে কি ক্রিয়েট ইউজার নেম। ইউজার নেমটা বলতে আমরা যখন যেমন দেখি আমার প্রোফাইলে, যদি আমি চাই আমার প্রোফাইল থেকে আমি দেখতে পারবো আমার ইউজার নেমটা কি, বা আমি যদি এখান থেকে সার্চ করি, এখান থেকে যদি আমি সার্চ করি, বা আমি এখান থেকে আমার প্রোফাইল নিয়ে যাই সরাসরি। দেখেন এখান থেকে ইউজার নেম কি আসছে, www.facebook.com/PRITOSSDAS24। এই যে এতটুকু ঋতুদাস24, এটা হলো আমার ইউজার নেম। এখন মনে করেন আমার অ্যাকাউন্টটা লক করা আছে, কেউ আমার অ্যাকাউন্টটা পাইতেছে না। এখন উনি যদি www.facebook.com/ এই নামটা, এই ইউজার নেমটা দিয়ে যদি উনি এন্টার করে, তাহলে কিন্তু উনি আমার অ্যাকাউন্টটা ভিতরে আসবে, সরাসরি উনি ভিতরে আসবে। ঠিক আছে, তার জন্যই এই ইউজার নেমটা আমরা সবাই দিব। এখন ধরেন আমার পেজ আমি অন্য একজনকে বললাম, উনি পাইতেছে না, তখন কি করব? উনি এইভাবে সার্চ দিয়ে বার করতে পারবে, গুগলে সার্চ দিয়ে সরাসরি www.facebook.com/ এটা ছিল আমার www.facebook.com। এইটুকু ফ্রিল্যান্সার পিতুষ, এটা ছিল আমার ইউজার নেম, আমার পেজ ইউজার নেম। ঠিক আছে, তার মানে এইভাবে যদি উনি সার্চ করে তাহলে আমাকে সরাসরি পাবে, সরাসরি উনি আমার পেজে আসতে পারবে। তার জন্য ইউজার নেমটা আপনারা এমন একটা নামে দিবেন যে নামটাতে আপনারা কি করবেন, পেজের নাম দিবেন। পেজ যে নামটাতে খুলবেন আপনারা, ঠিক ওই নামেই যেন আপনারা ইউজার নেমটা দেন। তাইলে কি হবে, আপনাদের রিচ বাড়বে, আপনাদের অ্যাকাউন্টে, আপনাদের অ্যাকাউন্ট বা আপনাদের পেজ, আপনাদের পেজের অ্যাকাউন্ট মানে পেজের রিচটা বাড়বে, সাথে সাথে পেজটা খুব র্যাঙ্ক করবে বা 5 স্টারে আসতে সুবিধা হবে। যখন আপনার এটা খুব বেশি সার্চ করা হবে, খুব বেশি এই নামটা সার্চ করা হবে, তখন কিন্তু 5 স্টার আসবে। রিভিউ থাকতে হবে অবশ্যই, আরও রিভিউ, এগুলো সব কিছু আমরা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওকে, দেখেন এখান থেকে এখন আমাদের কাজ হলো এখানে এতটুকু কাজ। আমরা প্রোফাইল পিকচার যা কিছু আছে, কভার ফটো, এগুলো পরে দিব। বাটন সেটে আমরা এগুলো পরে করব। আপাতত আমাদেরকে কি দেখতে হবে, এখান থেকে সেটিংয়ে যেতে হবে। ওকে, আমরা এখন সেটিং আছে, সেটিং থেকে আমরা আছি জেনারেল। এখান থেকে আসার পর এই যে অপশনগুলো আছে, সবার কাছে কি বাসে এগুলা? এখন ঠিক আছে? ওকে, না, আপনি যে নাম দিয়ে ইউজার নেম ক্রিয়েট করবেন, মানে পেজ ক্রিয়েট করবেন, ওই নামেই আপনি ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। ইউজার নেম দেওয়া আমি দেখাই দেব, কিন্তু আমার অ্যাকাউন্ট দিয়ে আমি ইউজার নেম ক্রিয়েট করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টে প্রচুর পেজ আছে, তার জন্য আমি পারবো না। কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি 4 থেকে 5টা পেজের ইউজার নেম সেট করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তার জন্য আমি দেখাইতে পারবো না, কিন্তু আপনারা যদি কেউ স্ক্রিন শেয়ার করেন ক্লাসের শেষে আমি দেখাই দেবো কীভাবে কী করতে হবে। আচ্ছা, ওকে। তারপরে আমরা দেখেন সেটিং থেকে আমরা আসলাম জেনারেল। এই অপশনটাতে আমি কিভাবে আসলাম আমি আবারও দেখাই দিই।
আমরা কিভাবে আসলাম এই অপশন দেখাই দিই। এই তো আমাদের পেজ যেভাবে আমরা প্রথমে আসলাম, আসার পর এখান থেকে সরাসরি নিচে সেটিং আছে, সেটিং আসার পর এখানে জেনারেল অটোমেটিকলি এখানে আসলো। জেনারেল থেকে আমরা এখানে দেখেন প্রথম অপশনটা যদি আমরা দেখি পেজ পাবলিশড, আমাদের পেজটা পাবলিক আছে, যে কেউ আমাদের পেজটা দেখতে পারবে। যদি আমরা এখান থেকে চাই এডিট করে, মানে আমি কাউকে দেখাবো না, আনপাবলিশ করে দিতে পারি, এটা কেউ দেখবে না। ভিজিটর পোস্ট এখান থেকে যদি আমরা ক্লিক করি এখানে, তাইলে এটা যেভাবে দেয়া আছে, যেভাবে দেয়া আছে ঠিক এইভাবে আমরা রাখবো। তারপরে 3 নাম্বার যে অপশনটা দেয়া আছে এই অপশনটা নিয়ে আমি একটা ক্লাস নেব। এই অপশনটা শুধুমাত্র এই অপশনটা নিয়ে আমরা একটা ক্লাস নিতে পারি। আমি এই অপশনটা নিয়ে একটা ক্লাস নিব। এখানে যে টিক মার্কটা দেয়া আছে, এই টিক মার্কটা দেওয়ার ফলে কি সুযোগ সুবিধা আমরা পাই, বা এটা না দিলে কি সুযোগ সুবিধা পাই, এইটার ভিতরে কি আছে এমন, এটা এতটুকু কি এমন ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব। এটা আমি যেভাবে আছে ঠিক এইভাবে রাখলাম। এই ক্লাসটা আমরা আগামীকালকেই দেখব। এটা আমি যেভাবে আছে এইভাবে রাখলাম। তারপর দেখেন এখানে কি আসলো, এটা এগুলা কিচ্ছু করতে হবে না, যেগুলো এডিট করতে হবে আমি এগুলা সরাসরি আপনাদেরকে দেখাই দিই। এই যে টেকিং, এটা এটাতে আমরা যাব, আমাদের পেজটা কেউ ট্যাগ করতে পারবে না, বা আমাদের এটা যদি কেউ ট্যাগ করতে চায় আমরা কি করতে পারি, এখান থেকে টিক মার্কটা উঠাই দিতে পারি, তাহলে আমাদের এটা কেউ ট্যাগ করতে পারবে না। সবাই বুঝতে পারছেন? আমরা যদি এটা দিয়ে দিই, এটা দিলে ভালো হবে, এটা আমরা দিয়ে দিব। আর নিচের যে অপশনটা, এটা ডিলিট হইতেছে, ডিলিট হোক। আচ্ছা রিলোড হোক, আসুক, দেখা যাক। ওকে, আদার টেকিং দিস পেজ, অন্যরা কি আমাদের এটা সরাসরি টেক করতে পারবে কি না, এটা যদি আমরা দেখি, এইটা দেয়া আছে, অ্যালাউ দেয়া আছে, অন্যরা আমাদের এটাতে ট্যাগ করতে পারবে, মানে ট্যাগ বলতে তো বুঝতেই পারতেছেন ট্যাগ করতে পারবে কিনা। এটা আমরা কি করব, আমাদের এটাতে ট্যাগ করতে পারবে না, বা আপনি যদি এটা দিয়ে দেন আপনার এটা ট্যাগ করতে পারবে। আমি দিয়ে দিলাম, ওটাই দিয়ে দিলাম, আমাদের এটাতে ট্যাগ করতে পারবে না। তারপরে সেকেন্ড যে রিলোড হোক, তারপরে দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই একটু মনোযোগ দিবেন এই বিষয়টাতে, বুঝেন কি না এটাও একটু বুঝে বলবেন আমাকে। কান্ট্রি রেস্ট্রিকশন, এটাতে যদি আমরা এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর দেখেন হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি। যেমন এখানে যদি আমি দিয়ে দিই বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি এই যে কান্ট্রি রেস্ট্রিকশন থেকে কিন্তু বাংলাদেশটা আমি কি করলাম, সেভ করলাম, তাই না? এইখান থেকে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার, এখান থেকে আমি এটা কি করলাম, বাংলাদেশটা হাইড করে দিলাম। এখন আমি আপনাদেরকে লিঙ্কটা দিব, এই পেজের লিঙ্কটা দিব। এই পেজে সবাই একটু ক্লিক করেন, দেখেন তো আপনারা কি পাইতেছেন, আপনাদের সামনে শো করতেছে কিনা। এই অপশনটা যেহেতু আমরা কাস্টমাইজ করলাম, এটা নিয়ে আমরা আগে কথা বলি। দেখেন একটু এই পেজে আপনারা ঢুকতে পারতেছেন কিনা, এই লিঙ্কে ক্লিক করলে কি আসতেছে এটা আমাদেরকে দেখতে হবে। এটাতে স্যার একটা তালাবদ্ধ আসতেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, এই যে এতটুকু আপনাদের সামনে আসতেছে, তাই তো? এখন দেখেন এটা কেন আসতেছে, এটা যদি আমরা আবারও দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট এই অপশনটা। এখান থেকে কান্ট্রি রেস্ট্রিকশন এডিট করে, আমি এডিট করার পর দেখেন হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, এই কান্ট্রির লোকেরা এই পেজটা দেখতে পারবে না। এখন মনে করেন আমার একজন বায়ার হলো, উনি ইউএস এর, এখন উনি ওনার টার্গেটেড ক্লায়েন্ট, মানে টার্গেটেড কান্ট্রি হলো বা টার্গেটেড পিপল হলো ইউনাইটেড স্টেট, কানাডা, জার্মানি, ফ্রান্স, এগুলার।
উনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইগুলার কোনো ক্লায়েন্ট চান না উনি। এখন ওইগুলাতে যেহেতু মার্কেটার বেশি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইগুলাতে যেহেতু মার্কেটার মানে ফ্রিল্যান্সার বেশি, আমি ওনাদেরকে আমার এই ক্লায়েন্টের পেজ দেখাবো না, দেখানোর কোনো দরকার নাই। কারণ ওনার টার্গেটেড ট্রাফিক হলো ইউনাইটেড স্টেট, কানাডা, তারপর জার্মানি, ইতালি এইগুলা মনে করে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি যেহেতু দেখাবো না বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেখাবো না, আমি এখানে কি করব, সেভ করে রাখবো। আমি যেহেতু অ্যাডমিন আছি ওই ক্ষেত্রে আমি কাস্টমাইজ শো সব কিছু করতে পারি। শুধু আমি দেখবো বাংলাদেশের মধ্যে, যে যে অ্যাডমিন থাকবে সে দেখবে, এছাড়া কেউ দেখতে পারবে না। তাহলে আমি কি করতে পারি, এইখান থেকে এই কান্ট্রিগুলোকে আমি চাইলে দেখাবো না, আমি হাইড করে রাখতে পারি এই কান্ট্রিগুলো থেকে। এখন এইটা হলো নিচের অপশনের যে কাজটা, এইটুকু সেভ করে দিলে এইগুলো দেখা যাবে না। এতটুকু ক্লিয়ার আছেন কিনা আমাকে বলেন, এতটুকু ক্লিয়ার থাকলে আমরা সেকেন্ড পার্টে যাব, উপরের পার্টে যাব। এতটুকু বুঝতে পারছেন সবাই না? নিচের অপশনে মানে হলো এখানে আমরা হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, এখানে আমরা যতগুলা কান্ট্রি উপরে নাম লিখবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পর যতগুলো আমরা এখানে সেভ করব, সেভ করলে এখানে ওই কান্ট্রিগুলোতে আমাদের এই পেজটা শো করবে না, যেমন আপনাদের কাছেও কিন্তু শো করে নাই। ওকে, তারপরে দেখেন এইখানে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, এখানে বলতেছে আমরা শুধু ওই সব কান্ট্রিতেই ভিউ করবো যেসব যেগুলো আমরা এখানে দিব। আমি বলছিলাম আমাদের বায়ারের টার্গেটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, জার্মানি, এইগুলাই মনে করেন, এই পাঁচটা। এখন আমি চাই শুধুমাত্র এইগুলাতে, শুধুমাত্র ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, জার্মানি এইগুলাতেই শো করব, এছাড়া আর কোনো দেশে যেন আমার এই পেজটা শো না করে। তাহলে আমরা কি করব, উপরের এইটাতে ক্লিক করি, উপরেতে ক্লিক করলে শুধুমাত্র এই পাঁচটাতে দেখা যাবে। সেভ চেঞ্জ করি, আমি এখন রিলোড করি, রিলোড করে আপনাদেরকে আবার লিঙ্কটা দিই। দেখেন তো এখন কি আসে দেখেন, এখনো সেই তালাবদ্ধই আসতেছে স্যার। এখনো ঠিক এই সেইভাবে আসতেছে। আচ্ছা তাইলে দেখেন উনি বলছে এখানে স্যার, জি স্যার, বাট আমাদের কোন কান্ট্রি দিব, আমরা যেহেতু বাংলাদেশে মার্কেটিং করব আমরা এই কান্ট্রি রেস্ট্রিকশনটা ইউজ করব না, কিন্তু এইটা জেনে রাখা ভালো। কারণ আমাদের বায়ার আমাদেরকে যে কোনো সময় বলতে পারে, কারণ আপনি কিন্তু এখন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ শিখতেছেন, কাজ করবেন, কাজ শিখতেছেন। আপনি যে কোনো সময় বলতে পারেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, সাথে সাথে আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ শিখবো, কাজ করব, বাইরের কাজ নিব ফাইবার থেকে। তখন আপনাকে এই অপশনগুলা এগুলা জানার দরকার। কারণ আপনি এখানে ফেসবুক মার্কেটিং করতেছেন, ফেসবুকের টুকি নাকি যা কিছু আছে সব কিছু জানা দরকার আপনাকে। ফেসবুক ইউজ করতে পারে সবাই, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে সবাই, সবাই বলতে এখন তো এটা একেবারে ইজি, কিন্তু এই অপশনগুলো সবাইকেই না জানলেও চলে, সবাই না জানলেও চলে, কিন্তু আমরা যেহেতু মার্কেটার, মার্কেটিং করব, সব অপশনগুলো জানা দরকার আমাদের। আচ্ছা ভাই, যদি সবাই দেশ দেখে তাহলে কোন প্রবলেম, কোনো প্রবলেম নাই, কিন্তু এই অপশনগুলো জেনে রাখা ভালো যদি আপনার কাজে আসে। কারণ যখন ফাইবারের মাঠে নামবেন, ফাইবারের মার্কেট প্লেসে যখন আসবেন আপনারা, তখন বুঝবেন যে আপনার একজন বায়ার, আপনার একজন ফিক্সড বায়ার, উনি চাইতেছে শুধু ইউনাইটেড স্টেটের মানুষ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এইগুলার যেহেতু মার্কেটার বেশি, যেন ওনাকে আর নক না করতে পারে, ওনাকে যেন এসএমএস না করতে পারে, ওনার পেজে যেন এসএমএস না করতে পারে, ওনার পেজে যেন একটুখান কিছু না পায়, একটু যেন ওনার 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 কাছে না বুঝতে পারে, আমার বাইরের কাছে না বুঝতে পারে, বাইরের কন্ট্যাক্ট কিছু যেন না দেয়। তার জন্য আমরা এইভাবে হাইড করে রাখতে পারি, বা বায়ার আপনাকে অনেক সময় বলতে পারে, ঠিক আছে, বায়ার অনেক সময় বলতে পারে আমাকে পাকিস্তানের বায়াররা বেশি ডিস্টার্ব করে, বা
ওইখানে আমি দেখাইতে চাই না, আপনি এটা অফ করে দেন আমাকে। এটা নিয়ে আপনি কাজ পাইতে পারেন বায়ার যদি এই অপশনটা না পায়। ঠিক আছে স্যার, পেজ বিষয়টা বুঝতে পারি নাই স্যার, পেজের বিষয়টা বুঝতে পারেন, কোন বিষয়টা বুঝতে পারেন নাই? আমরা কিন্তু এতটুকু ক্লিয়ার ছিলাম যে কান্ট্রি রেস্ট্রিকশন কিভাবে কি করতে হবে, এতটুকু কিন্তু আমরা ক্লিয়ার ছিলাম। স্যার ভিপিএন দিয়ে কি দেখতে পারবো? আপনি চেষ্টা করতে পারেন, এটা আমি ট্রাই করিনি, আপনি চাইলে দেখতে পারেন যে ভিপিএন কানেক্ট করে আপনি দেখতে পারেন কিনা। স্যার পেজ বিষয়টা কি, বিষয়টা বুঝতে পারেন না আমাকে বলেন। আমি আবারও সেটিংয়ে যাই, আবারও জেনারেল থেকে আপনাদেরকে দেখাই দিই এই বিষয়টা, আবারও বলি আমি, দেখেন। ও এটা ছিল এজ কান্ট্রি। ওকে, এইখানে দেখেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, জার্মানি, এই পাঁচটা দেওয়া আছে। অনলি শো দিস পেজ টু ভিজিটর ইন দিস কান্ট্রিজ, শুধুমাত্র ওই দেশের কান্ট্রিগুলোতে আমরা, ওই দেশের কান্ট্রিগুলো এই পেজটা দেখতে পারবে। আর যদি আমরা নিচে এটাই করে দিই তাহলে কি হবে, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, ইউনাইটেড স্টেট, কিংডম, তারপর ইতালি, তারপর ফ্রান্স, জার্মানি, এই পাঁচটা কান্ট্রি ট্রাফিকেরা আমার এই পেজটা দেখতে পারবে না, আর বাকি সবাই দেখতে পারবে। উপরেরটা যদি দেই এগুলো দেখতে পারবে, যদি নিচেরটা দেই এগুলো ছাড়া পৃথিবীর সবগুলো কান্ট্রি দেখতে পারবে। এখন ক্লিয়ার কিনা বলেন? উপর থেকে বোঝানো সম্ভব না, আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনি বুঝবেন। জি স্যার। শাওন আমি ক্লাসে আছি, শাওন ক্লাসেও আছি, আমি ক্লাসেও আছি। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি এটা সেভ করে দিই। এটা তো বুঝতে পারছেন সবাই, এটা আমি রাখবো না। ওকে, তারপরে এজ রেস্ট্রিকশন যে বিষয়টা, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে পাবলিক করা আছে, এখান থেকে পাবলিক করা আছে। এখানে যদি আমি চাই যে আমার পেজ ওই সব ট্রাফিক দেখতে পারবে যদি আমরা 18+ অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করি, তাইলে কাজ করতেই পারেন, ডেটিং নিয়ে কাজ করতেই পারেন আপনারা, সিপিএতে এরকম বা অনেক অফার আছে এরকম, এরকম নিয়ে মানুষ প্রতি মাসে 10,000 20,000 ডলার ইনকাম করতেছে বাংলাদেশের থেকে। আমরা যদি চাই যে 18 নিচে যত ট্রাফিকগুলো আছে এগুলো আমি আমার পেজে দিব না, কারণ আমি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। এখন আমি যদি চাই 21 উপরে সবাই দেখতে পারবে, 21 নিচে কেউ দেখতে পারবে না, এটা আমি দিলাম। দেওয়ার পর যদি আমি সেভ করে দিই, সেভ করে দিলাম যে 21 উপরে সবাই দেখতে পারবে, 21 নিচে কেউ দেখতে পারবে না। এখন আমি আপনাদেরকে সবাইকে লিঙ্কটা দেই, দেখেন তো সবাই কি ঢুকতে পারেন কিনা, বা কে ঢুকতে পারেন কে ঢুকতে পারেন না, দেখেন তো। দেখেন তো এখন সবাই দেখেন এটাতে আপনারা ঢুকতে পারেন কিনা, যে ঢুকতে পারেন নাই সে কথা বলবেন। ভাইয়া পেজ তো আগের মতোই দেখাচ্ছে লক। আচ্ছা, তার মানে আপনার বয়সটা 21 হয় নাই এখনো, মানে আপনার পারতেছি না ভাইয়া। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার বার্থডে তারিখ কত দেয়া আছে? 2002 আছে আমার। তাইলে 2000। তাইলে আপনার হয় নাই, ঠিক আছে, আপনার হবে না। এটা 21-এর উপরে সবাই দেখতে পারবে, সবাই দেখতে পারবে, শুধুমাত্র 21-এর উপরে সবাই জি দেখতে ভাই পারবে। আমি দেখতে পাচ্ছি। তার মানে আপনার 21-এর উপরে বয়স দেয়া আছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার বিষয়গুলো, কিন্তু আমরা এটা রাখবো না। যদি কোনো ধরনের অ্যাডাল্ট জি কন্টেন্ট জি নিয়ে কাজ ক্লিয়ার। করেন, যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন, কারণ এগুলো 18+ বিষয়গুলো, ঠিক আছে। এটা আমি পাবলিক করে দিলাম, এখন সবাই দেখতে পারবেন, লিঙ্ক দেওয়া আছে সবার কাছে। ওকে, তারপরে পেজ মডারেশন। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন করেন। আপনি তো বলেছিলেন যে ওই রেকর্ডিংটা দিয়ে দিবেন, কিন্তু এটা তো রেকর্ড হচ্ছে না। রেকর্ড, ক্লাস রেকর্ড হচ্ছে, হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ড চলছে। ওকে, আচ্ছা দেখেন এখান থেকে আমি ক্যান্সেল করি আবার।
পেজ রেস্ট্রিকশনটা কমপ্লিট। তারপরে আসলো এখানে পেজ মডারেশন। পেজ মডারেশনে আমাদের কি কি কাজ করতে হবে দেখেন, এখানে সিএসভি ফাইল দিয়ে আছে, আপলোড ফ্রম সিএসভি ফাইল। এটার কাজটা কি? এটার কাজটা হলো, মনে করেন আমি যদি আমি ফেসবুকে গেলাম, আমি দেখাই দিই আপনাদেরকে, শিখে রাখেন, দরকার হবে। মিউট রাখতে হবে। আমি আপনাকে অনেকবার মিউট করে দিতেছি কিন্তু আপনি আনমিউট করতেছেন, এভাবে করবেন না। আচ্ছা দেখি, আমরা এখানে কি লিখে সার্চ দিব? আমরা এখানে লিখতে পারি, এখানে আমি যে কোনো একজন সেলিব্রিটির নাম লিখে আমি সার্চ দিলাম। ধরেন এটা দিয়ে গেলাম আমি একটা ভেরিফাইড পেজ, ঠিক আছে। এটাতে বেশি কমেন্ট নাই, এটা কমেন্টের কাজ। আমি কই যাব, সাকিব আল হাসান, ওকে, এখানে আমি আসলাম। তাহলে দেখেন ওনার এখানে কমেন্ট আছে 13,000, ওনার এখানে কমেন্ট আছে 13,000, শেয়ার আছে কত দেখার দরকার নেই আমাদের, লাইক কত আছে দেখার দরকার নেই আমাদের। কাজটা হলো পেজ মডারেশনে কত কমেন্ট আছে বা কমেন্টে কি কি লিখতেছে এটা আমাদের দরকার। সব কমেন্টগুলো আমি ভিউ করি, তাহলে দেখেন এখানে অনেকেই কিন্তু ভালো ভালো কি করতেছে, কমেন্ট করতেছে, তাই না? এখন মনে করেন ওনার এখানে এমন কিছু কমেন্ট আসলো যেগুলা যদি অন্য কোনো ট্রাফিক দেখে বা অন্য ওনার ফ্রেন্ডরা যদি দেখে, তাহলে ওইখানে ওনার কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে। যদি আমরা মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেস দারাজ, দারাজ যাব, দারাজে গেলাম আমি। দারাজে যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্টের প্রোডাক্ট, আচ্ছা মনে করেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মনে করেন আপনি আপনাদের মধ্যে 5 জন কিনছেন, 5 জনের মধ্যে আপনারা 3 জন ভালো সার্ভিস পান নাই, যেটা দেখাই দিচ্ছে দারাজ ওইটা ভালো পান নাই আপনারা। আপনি ওইখানে কমেন্টে আসলেন, কমেন্টে এসে ওনাকে একটা বাজে একটা মন্তব্য করলেন, ওনাকে গালাগালি করলেন দারাজের অফিসিয়াল পেজে আসার পরে, এই পোস্টে একটা গালাগালি করছেন আপনি, যাই মন চায় আপনি এখানে লিখে দিচ্ছেন উল্টাপাল্টা। তারপরে আরো 2 জন আছে যারা এখানে ভালো কমেন্ট করছে। এখন ওই 2 জন আর ওই 3 জন, একজন ভালো কমেন্ট, 2 জন ভালো কমেন্ট করছে আর 3 জন করছে খারাপ মন্তব্য। এখন ওই 2 জন আর 3 জন, 3 জন কিন্তু ব্যাড রিভিউ দিছে, ব্যাড রিভিউ দিছে 3 জন দারাজকে এই পোস্টে। আর অন্যরা যদি এই ব্যাড রিভিউগুলো দেখে, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা বাকিরা কেনার চান্স থাকবে না, বা ওনার মার্কেটিং মার্কেটিং যে ইয়েটা আছে এখানে, মানে উনি যে মার্কেটিং করতেছে, মার্কেটিংয়ে কাজ হবে না, কারণ এখানে কমেন্ট ভালো না। যেমনটা আমরা ফাইবারে দেখি, যদি 20টা রিভিউ 5 স্টার পায় আর উনি যদি একটা কোনোভাবে 1 স্টার রিভিউ পায়, ওই সেলারটার কাজ শেষ। মানে সেলার বলতে আপনি যে সেল করবে, দারাজ ঠিক ওইভাবে উনি একজন সেলার আর আমরা বায়ার। ওনাকে যদি আমরা এখানে 3 জন ব্যাড রিভিউ দিই, বাকি 2 জন এখান থেকে নাও কিনতে পারে, বাকি 5 জন নাও কিনতে পারে, কারণ এখানে ব্যাড রিভিউ ছিল 3টা পজিটিভ রিভিউ থেকে। তার জন্য ব্যাড রিভিউগুলা বা ব্যাড কমেন্টগুলা, খারাপ কমেন্টগুলা আপনি যদি আপনার পোস্টে না দেখতে চান, তাইলে আমাদের এই অপশনে আসতে হবে, পেজ মডারেশন। এখানে আমি যদি লিখি কি লিখবো, কিছু লেখার মতো কিছু লিখি না আমি, যাই হোক আমি এখানে লিখলাম যে আপনাদের সার্ভিস ভালো না, আপনাদের সার্ভিস ভালো না, একটা লিখলাম আমি মনে করেন। এখন এই কমেন্টটা আপনাদের, মনে করেন এই আপনাদের কমেন্টটা উনি ওনার পোস্টে দেখতে চায় না,
আপনাদের এই মানে আপনাদের বলতে আমি এখানে কি দিব, টি শার্ট দিব না কি দিব, টি শার্ট দিলাম। তারপরে এই 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 কমেন্টটা মনে করেন উনি ওনার পোস্টে টি শার্ট যে ওয়ার্ডটা আছে এখানে এতটুকু, উনি চায় না ওনার পোস্টে কেউ টি শার্ট লিখুক কমেন্টে। তাহলে উনি কি করবে, পেজে আসার পর, পেজে সেটিং আসার পর, পেজ মডারেশনে আসবে, এখানে অ্যাডের মধ্যে পেস্ট করে দিবে, ইন্টার করবে, সেভ করে দিবে। তার মানে কি হবে, ওইখানে টি শার্ট লিখে কেউ কমেন্ট করতে পারবে না, শো করবে না, অন্যদের সামনে শো করবে না। ঠিক আছে, এইটা কোনোভাবে উনি এই পোস্টে দিতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? ওকে, আমি আরেকভাবে দেখাই দিই। মনে করেন এইটা তো হলো এইখানে একটা আমরা ওয়ার্ড পাইলাম, একজন সেলিব্রিটিকে প্রতি পোস্টে মনে করেন যে গালাগালি দেয়, ওই গালাগালি উনি এগুলো চায় না। এখানে বলতেছে আপলোড সিএসভি ফাইল, সিএসভি ফাইলে উনি এখানে আপলোড করতে পারে। এখন সিএসভি ফাইলটা কিভাবে তৈরি করতে হয় এটা যদি আমরা দেখি, সিএসভি ফাইল তৈরি করার আগে আমি এখান থেকে নোটপ্যাডটা দেখি, নোটপ্যাডটা কি ছিল, ডিটেলসে যাই, টেক্সট ছিল তাই না? আচ্ছা ওকে ঠিক আছে। আর এখানে মাইক্রোসফট ওয়ার্ড কি ছিল, আচ্ছা এটা ডক্স ফাইল। আচ্ছা আমি এখান থেকে এক্সেল একটা ফাইল নেই, ওকে এক্সেল নিলাম, নেওয়ার পর দেখি এটা কি, এটা কি আসতেছে। আচ্ছা এইটারে যদি আমরা কি করতে চাই, এটার ভিতরে আমি কিছু কন্টেন্ট রাখি, বিউটি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট লিখে এখানে যা কিছু আছে এগুলো আমি আমার এক্সেল শিটে আমি নিলাম। বা বাজে যে কমেন্টগুলো আছে, বা বাজে যে কমেন্টগুলো আছে আচ্ছা ওকে দেখেন, বাজে যে কমেন্টগুলো আছে আমরা এখানে রুল করব, সবগুলা একটার পর একটা সাজাবো, নিচে নিচে না নিব, একটার পর একটা মনে করেন এ নিলাম এভাবে। এভাবে আমি এগুলো নিলাম, সেভ করি, সেভ করলাম, এটাতে রাখলাম না, এটা কত, এটাতে আমি লিখে রাখি ফেসবুক ক্লাস লিখলাম। ওকে, এখন আমি এইটারে আমি সিএসভি তে কনভার্ট করব, এই ফাইলটারে আমি সিএসভি তে কনভার্ট করব। এখন এটা কি ফাইলে আছে, এটা যদি আমরা দেখি, এটা আছে এক্সেল এস এক্স, এক্সেল এস এক্স, ওকে এই ফাইলে আছে এটা। ওকে আমি কি করব, আমাদের দরকার কিন্তু সিএসভি, এখানে বলে দিছে সিএসভি। ওকে টু সিএসভি, এই যে ওকে, এই যে এটাতে আমরা আসলাম। তারপরে এখানে সিলেক্ট ফাইল, আমাদেরকে ফাইল সিলেক্ট করার জন্য বলতেছে, আমরা ফাইল সিলেক্ট করি ফর মাই কম্পিউটার। ওকে ফর মাই কম্পিউটার আমি করে রাখলাম, এটা ডেস্কটপ, এখান থেকে ফেসবুক ক্লাস। ওকে এখন এখান থেকে আমি কনভার্ট করব, ক্লিক করলাম, ওয়েটিং, আমরা ওয়েট করি, প্রসেসিং, কাজ চলতেছে। এই ফাইলটা কনভার্ট হয়ে সিএসভি তে এখানে আসবে, আর ওই ফাইলটা আমরা সরাসরি ফেসবুকে আপলোড করতে পারবো। কিন্তু সরাসরি যদি আমরা দেখি আপলোড ফ্রম সিএসভি ফাইলটা, আমরা যদি ডেস্কটপ থেকে দেখেন কোনো ধরনের ডেস্কটপে সিএসভি ফাইল নাই, তার জন্য শো করতেছে না। ওকে তাহলে আমরা এটা ডাউনলোড এখান থেকে, ওকে আমাদের ফিনিশ, আমাদের সিএসভি কনভার্ট হয়ে গেছে, আমরা ডাউনলোড করে নিলাম।
তারপর আমি এখান থেকে এটা ডাউনলোড হলো কোথায় যদি আমি দেখি, এটা ডাউনলোড ফাইলে। ওকে, আমি এখান থেকে আপলোড ফর্ম সিএসভি আমি ডাউনলোডে গেলাম, তারপর এই যে ফেসবুক ক্লাস এটা আমি সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। তারপর দেখেন এখানে সবগুলা যেগুলো আমি ভিতরে লিখে রাখছিলাম সবগুলা এখানে আসতেছে। এখানে যদি আপনি 10,000 ক্যারেক্টার লিখেন, 10,000 ক্যারেক্টার যদি আপনি লেখেন এখানে 10,000 ক্যারেক্টার নিচে আসবে। আমরা কয়েকটা লিখলাম, কয়েকটা এখানে আসতেছে। ওকে, আপনি চাইলে এখানে টাইপও করতে পারেন। তারপরে আমরা সেভ করে দিলাম, সেভ করলে কাজ শেষ আমাদের। এইগুলা কমেন্টে আর দেখা যাবে না। আবারও ক্লিয়ার সবাই? মেসেজ করবেন। ওকে, বুঝি নাই, কি বুঝেন নাই? এটা তো খুব ভালোভাবে বুঝতে পারার কথা। ওকে, সবাই বুঝতে পারছেন, কিন্তু একজন বুঝতে পারেনি। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এটা আমি এখন এখান থেকে আবার এডিট করে এটা আমি করে দিই, অল ডিলিট। ওকে, সেভ। ঠিক আছে, তারপরে এইখান থেকে সিমিলার পেজ সাজেশন, এটা একটা বিষয়। এটা দেখার আগে কি অপশনটা এটা আমরা যদি দেখি, দারাজে যাওয়ার পরে আমরা দারাজে না, আমি গেলাম মনে করেন লিখলাম বুস্ট ইয়োর পেজ, একটা যে কোনো একটা পেজে গেলাম, জাস্ট বুস্ট ইয়োর পেজ। এখান থেকে যে কোনো একটা পেজে যাব আমরা। আমি পেজ সিলেক্ট করি। ছোটোখাটো যে পেজগুলো আছে, বড় যে পেজগুলো আছে, বড় পেজগুলোতে এগুলো তো সবাই প্রফেশনাল, সবাই জানে সেটিংগুলো। ছোটোখাটো যে পেজগুলো আছে এগুলো তো অনেকে জানে না। যদি এই পেজে যাই দেখি এই পেজটা কি, এই পেজটাতে জানে কি না, বা উনি এই যে এটা জানে না, উনি চিনে না এই অপশনটা। ওকে, তার মানে দেখেন রিলেটেড পেজ, আর আমাদের এখানে আছে কি সিমিলার পেজ সাজেশন। এখন এইখানে আপনার পেজগুলাতে মানে ওনার পেজে মিউট রাখতে হবে ভাইয়া, মিউট রাখতে হবে। ওকে, দেখেন মনে করেন আমার এইখানে আছে 10টা 20টা 25টা 30টা পেজ, সমস্যা নাই। আমি ওনার পেজে আমার যে কোনো একটা পেজ দিয়ে আমি লাইক দিতে চাই, আমি এইখানে পেজ দিয়ে লাইক দিব, আইডি দিয়ে না। আমি কিন্তু আইডি দিয়ে দিতে পারি, লাইক দিয়ে দিলাম, লাইক, ঠিক না? লাইক দেওয়ার পরে এইখানে দেখেন রিলেটেড পেজ আমাদেরকে সাজেস্ট করতেছে লাইক দেওয়ার পর। এখন এই রিলেটেড পেজগুলো কিভাবে সাজেস্ট করে এটা যদি আমরা দেখি, এটা আমি হাইড করে দিই। এখান থেকে যদি আমরা তিনটা ফটোতে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা লাইক ইওর পেজ, আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের পেজ থাকে তাহলে আপনি এই অপশনটা পাবেন। লাইক ইওর পেজে আসার পর সিলেক্ট এ পেজ আমরা গেলাম। এখন এইখান থেকে যে কোনো একটা পেজ দিয়ে আমি কি করতে চাই, এখান থেকে যে কোনো একটা পেজ দিয়ে আমি এই পেজে লাইক দিতে চাই, তাইলে আমি আমার পেজ দিয়ে আমি লাইকটা দিলাম, সাবমিট। লাইকটা হয়ে গেছে। এখন ওনার এখানে যারা লাইক দিবে তার মানে আমার পেজটা সাজেস্ট করবে, যারা লাইক দিবে আমার পেজে সাজেস্ট করবে। এইটা একটা পেজে লাইক নেওয়ার জন্য একটা টিপস। ওকে, তার মানে আমরা কিন্তু চাই না যারা লাইক দিবে তাদেরকে কিন্তু এইখানে সাজেস্ট করবে। এইখানে লাইক দিয়েছিল উনি, সাজেস্ট করতেছে, তাই না? এখন আমরা চাই না যারা পেজ দিয়ে লাইক করছে আমাদের পেজে তাদেরকেও দেখাবো, তাদের পেজটাও দেখাবো। তার জন্য আমরা এটা অফ করে রাখবো, আমাদের পেজে কোনো ধরনের সিমিলার পেজ সাজেশন দেখাবে না। ওকে, ক্লিয়ার সবাই? কি ক্লিয়ার এই অপশনটা? সরি স্যার, আরেকবার যদি রিভিউ করতেন বিষয়টা। আমাদের পেজে এত কষ্ট করে আমরা ট্রাফিক আনবো, কিন্তু আরেকজন এইখানে শুধুমাত্র ওনার পেজ দিয়ে লাইক দিয়েই উনি কিন্তু লাইক নিতেছে ওনাদের পেজে। আর কি করতেছে, যখন নিচে নামতেছে আমাদের ট্রাফিকগুলা, এখন রিলেটেড পেজগুলো এখানে যদি ওনার ভালো লাগে তাহলে উনি কিন্তু ওই পেজগুলোতে যাইতেছে, আমাদের পেজ আর থাকতেছে না। তার জন্য বেশিক্ষণ আমাদের পেজে ট্রাফিক ধরে রাখার জন্য এই সেটিংগুলো আমরা সরাই দিব, কিন্তু আমরা অন্যদের পেজগুলোতে আমরা
আমাদের নিজেদের পেজ দিয়ে লাইক দিব, আমরা আমাদের পেজে লাইক নিয়ে আসার জন্য। লাইক কিভাবে দিতে হয় আমি দেখাই দিছি। ক্লিয়ার সবাই? এখন সবাই ক্লিয়ার? জি ধন্যবাদ। ওকে ওকে ভাইয়া। তারপরে আমরা যদি আরেকটা অপশন দেখি, এটা আমি ওঠাই দিলাম, সেভ। ওকে ঠিক আছে, এটা সেভ করে আসছিল। পেজ আপডেট, এটা পেজ আপডেট যেভাবে আছে এইভাবে রাখবো, পেজ আপডেট হবে, এটা এইভাবে রাখবো আমরা। ওকে, তারপর পেজ ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা যদি আমি এই পেজে দেখাই দিই, পেজে ছিল এটা। দেখেন ওনার পেজে উনি যেহেতু উনি কোন ভাষা ইউজ করে আমি এটা দেখতে পারবো। আমার এখানে একটা এক্সটেনশন ইউজ করা ছিল। উনি নেপালের ভাষায় উনি কি করতেছে, ওনার নেপালের ভাষা ছিল আপনার ব্যবসা বৃদ্ধি বিনামূল্যে পরামর্শ। এই এতটুক, এই যে এতটুক, এটা ছিল নেপালের ভাষায়। এটা যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে এখানে আসতেছে আপনার ব্যবসা বৃদ্ধি বিনামূল্যে পরামর্শ। যদি আমি সম্পূর্ণটা দেখি তাহলে কি আসে দেখি, আমি এখান থেকে আমি দেখতে পারবো আমার এক্সটেনশন আছে। ওকে, এখন উনি কিন্তু ওনার নেপালের ভাষায় কি করতেছে, মার্কেটিং করতেছে। কিন্তু এখানে আমি যদি আমি যেহেতু বাংলাদেশে আছি বা আমি যে দেশে থাকি না কেন, আমার আমার ফেসবুক অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটা ছিল বাংলা না ইংলিশ। ও হ্যাঁ, ইংলিশ। বাংলাদেশে আছি কিন্তু আমার অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটা ছিল ইংলিশ। আমার অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটা যদি থাকতো বাংলা, তাইলে আমি যদি এখানে সি ট্রান্সলেশন যদি ক্লিক করতাম, এখানে সম্পূর্ণ বাংলা আসতো। তার জন্যই আমরা যে কোনো দেশে থাকি না কেন, যদি আমরা ওই দেশের মাতৃভাষায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করি, তাইলে আমরা এখানে সি ট্রান্সলেশন করার পর যে কোনো ভাষায় থাকুক না কেন, আমরা আমাদের নিজস্ব মাতৃভাষায় দেখতে পারবো। শুধুমাত্র এই যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমরা ইউজ করি, পেজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা আমি অ্যালাউ করে দিলাম। যেমন দেখেন আমার যে পেজটা আছে ফ্রিল্যান্সার বিতুষ, এইটাতে আমি বাংলাতে কি করি, পোস্ট দেই, বাংলাতে অনেকগুলো পোস্টই দেই, ঠিক না? এখন আমার ক্লায়েন্ট কিভাবে বুঝে, আমার ক্লায়েন্ট থাকে ইউএসএ, উনি কি বাংলা কিভাবে বুঝে, বাংলা উনি কিভাবে হাহা রিয়েক্ট মারে, উনি কিভাবে লাভ রিয়েক্ট মারে, কিভাবে বুঝে যে এটা হাহা দেওয়ার পোস্ট নাকি লাভ দেওয়ার পোস্ট, উনি এটা কিভাবে বুঝে? তার জন্যই আমিও কিন্তু সেম ওইভাবেই কি করছি, আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করছি। এই বাংলাটা ওনার কাছে সরাসরি কি হয়, ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়, উনি সবকিছু বুঝতে পারে যে এটা কি বিষয়, উনি কি লিখছে। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার এতটুক? ওকে, তারপরে আমাদের এখানে আর কিছু লাগবে না, এইভাবে আমরা রাখি। আর মার্চ পেজ, এটা আমরা এখানে দরকার আমাদের। মার্চ পেজ যে বিষয়টা আমাদের, মনে করেন কেনাকাটা বিডি নামে আমাদের আরেকটা পেজ আছে। ওইখানে মনে করেন আপনার আছে 2 লক্ষ ট্রাফিক, 2 লক্ষ লাইক আছে। আপনার কেনাকাটা বিডি আরেকটা পেজ আছে, ওই পেজটাতে যে কোনো একটা সমস্যা বা রিচ না হওয়া, বা ওই পেজে আপনি পোস্ট দিতে পারতেছেন না, যে কোনো একটা সমস্যার কারণে আপনি ওই পেজটা আর কন্টিনিউ করতে চাইতেছেন না। 2 লক্ষর একটা পেজ, অনেক কষ্ট হয়েছে আপনাকে লাইক নিয়ে আসার জন্য, আপনি ওই পেজটা আর কন্টিনিউ করতে চাইতেছেন না। এখন আপনি বলতেছেন যে আপনি চাইতেছেন যে ওই পেজটাও এত লাইক, আমি কিভাবে এটা ছাইড়া দেই। এখন আপনার জন্য একটা দিকগুলো আছে, যেমন মার্চ পেজ, আপনি ওই যে পুরান পেজটা আছে আপনার, ওই পুরান পেজের নামে আপনি যদি আরেকটা নতুন কেনাকাটা পেজে একেবারে সেম ওই নামে আপনি আরেকটা কি করবেন, নতুন একটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, বিজনেস পেজ খুলবেন। বিজনেস পেজ ক্রিয়েট করার পর আপনি ওই পেজের সাথে, মানে আপনার পুরান পেজের সাথে আপনার নতুন পেজটা মার্চ করে দিবেন। তাহলে কি হবে, পুরান পেজে যতগুলো ফলোয়ার আছে আস্তে আস্তে আপনার নতুন পেজে ওই ফলোয়ারগুলো ট্রান্সফার হবে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? এটা কি অটো ট্রান্সফার হবে নাকি ওনারাই অটো ট্রান্সফার হবে, আমাদের? অটো ট্রান্সফার হবে। ওকে ওকে, এইটা আমি মার্চ পেজে ক্লিক করি। আমার এখানে যেহেতু ডুপ্লিকেট কোনো পেজ নাই, আমি এখান থেকে দেখেন মার্চ ডুপ্লিকেট পেজ, আর ওই দুইটা পেজের অ্যাডমিন আপনাকেই থাকতে হবে, দুইটা পেজের অ্যাডমিন আপনাকেই থাকতে হবে। স্যার একদম ছোট ছোট দেখা যাচ্ছে, স্ক্রিনটা একটু বড় যায় কিনা? আপনি বড় করেন, আপনি জুম করেন, আপনি যদি ফোন থেকে দেখেন। আচ্ছা ওকে, দেখেন স্যার আমার ল্যাপটপ।
ল্যাপটপ আমি তো কিছু করি না ভাই, দেখেন আপনি একটু চেষ্টা করেন। আমার এখানে ঠিক আছে। সবাই কি এরকম দেখতে পারেন, মানে ফুল স্ক্রিন দেখা যায়? আসলে ওই যে মিটে হয় কি, মিটে ওই যে সাইডে হচ্ছে ইয়েগুলো বুঝতে দেখায়, তো পারছি, ওই হ্যাঁ পার্টিসিপেন্টের বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন লিস্ট এখানে পেজ গুলো চোজ। দেখায়, যার কারণে আর কি একটু ছোট দেখায় স্ক্রিনটা। হ্যাঁ ওকে, দেখেন এখানে চোজ পেজ, আমি যদি লিখি এফ আর ডবল ই এল এ আর সি ই আর, freelancer.com, ফ্রিল্যান্সার ভিতরে ফ্রিল্যান্সার বাংলাদেশ, তিনটা পেজ এই নামে আছে। এখন মনে করেন আমি ফ্রিল্যান্সার বাংলাদেশ যে পেজটা আছে আমার বিজনেস সার্ভিস দিয়ে আছে, এই পেজটা আমি আরেকটা পেজের সাথে মার্চ করব। এই পেজের সেম নাম, এফ আর ডবল ই ফ্রিল্যান্সার বাংলাদেশ, মনে করেন দুইটা নাম সেম, ফ্রিল্যান্সার বাংলাদেশ। এটা থেকে এটা পুরান পেজ, এটা নতুন পেজ, এটা থেকে এটা কন্টিনিউ দিলেই, মানে এটা তো একই পেজ, এখান তো হবে না। ঠিক আছে, যদি আপনার এরকম হয় তাহলে আপনি করতে পারেন, জাস্ট আপনারা এটা দেখে রাখেন। এতটুক মানে জেনারেলের যা কিছু আছে এতটুক মনে হয় আমরা সবাই ক্লিয়ার। এতটুক সবাই কি ক্লিয়ার আপনারা বলেন তো? সবাই ক্লিয়ার এতটুক, যতটুক আমরা এখানে দেখলাম, জেনারেল থেকে যা কিছু দেখলাম সবাই আপনারা ই করবেন, মেসেজ করবেন, সবাই মেসেজ করেন, সবাই তো আছেন মেবি ক্লাসে। ট্রান্সফার মানে ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছি, ঠিক আছে ওকে, আমার মেসেজ করতে হবে না, জেনারেল আমরা ক্লিয়ার। আর ভিডিও দেখলে আরো বুঝতে পারবো, নতুন আপনারা সবাই, ততটুকু ভালোভাবেও এখন মাথায় ঢুকবে না, এগুলো আমি বুঝি, তারপরে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর ক্লাসগুলো নিয়মিত করতে হবে সবাইকে, নিয়মিত যদি না করেন তাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে মেসেজ অপশনটা আমরা পরে দেখি, মেসেজ অপশনটা আমি দেখেই দিব না। এখান থেকে আমরা পেজ ইনফোতে যাই। পেজ ইনফোতে যাওয়ার পর আমি বলছিলাম ইউজার নেমটা আমি দিতে পারবো না। ইউজার নেমটা দিতে পারবো না কেন? ইউজার নেমটা বলছিলাম আমার এখানে পেজ অনেক বেশি, পেজ ইউজার নেমটা আমি দিতে পারবো না, কারণ আমার এই পেজে এই অ্যাকাউন্টে 60 মানে 67 এর মতো মনে করেন পেজের অ্যাডমিন দেওয়া আছে, আমি পারবো না। তার জন্য আমি কি করব, আমি এই পেজে, এই কেনাকাটা বিডি পেজে অন্য আরেকজনকে অ্যাডমিন দিব। অ্যাডমিন দেওয়ার জন্য, অ্যাডমিন কিভাবে দিতে হয় এটা দেখাই দিই। পেজের অ্যাডমিন দেওয়ার জন্য আপনারা দেখেন, আমরা কিন্তু জেনারেলের ইয়েতে আছি, অপশনই আছে। এখান থেকে নিচে যে অপশনটা আছে, যেমন পেজ রুলসে যাব আমরা। অ্যাডমিন দেওয়ার জন্য পেজের অ্যাডমিন আরেকজনকে দেওয়ার জন্য পেজ রুলসে যাব। এখন পেজের অ্যাডমিন দেওয়ার জন্য আপনাকে ফ্রেন্ড হইতে হবে না, যে আপনারা আমার স্টুডেন্ট, আপনাদের কারো ফেসবুক অ্যাকাউন্ট আমার কাছে নাই, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না, ফ্রেন্ড হওয়া লাগবে না। ফ্রেন্ড না হয়েও কিন্তু পেজের অ্যাডমিন আরেকজনকে দেওয়া যায়। এক নামে অনেকেই থাকে, এক নামে অনেকেই থাকুক, কোনো সমস্যা নেই। এখানে যদি আমি একটা সার্চ করি, আমি যদি এখানে চাই একজন রফিক, আর আর দিয়ে যদি একজনকে চাই রফিক, যদি আমি লিখে সার্চ করি অনেক রফিক আসবে, আর আমার ফ্রেন্ড ছাড়া আসবে না। আর দেখেন এখানে কিন্তু ফ্রেন্ড ছাড়া, হ্যাঁ আসতেছে, ফ্রেন্ড ছাড়াও কিন্তু আসতেছে। ঠিক আছে, এই গ্রুপগুলোতে, যে গ্রুপগুলোতে আমি জয়েন আছি, এই গ্রুপগুলোর রফিকগুলো আসতেছে এখানে, ট্রফিক, ওকে রফিক, ওকে এইখানে অনেকগুলো রফিক আছে যেগুলো আমি চিনি না, বা আমার মিউচুয়াল ফ্রেন্ড ছিল একজন রফিকুল স্যার, ওকে, আর বাকিরা আমি চিনি না। মনে করেন এখানে আপনার নামটা আসে নাই, রফিক নামে এখানে একজন স্টুডেন্ট আছেন, ওইখানে আপনার নাম আসে নাই, কিন্তু আমি আপনাকে ফ্রেন্ড বানাতে চাইতেছি না, আমি আপনাকে ফ্রেন্ড বানাবো না, আমি আপনাকে অ্যাডমিন দিব। এখন ওই ক্ষেত্রে যেহেতু নাম আসছে না, কি করতে হবে আমাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা আমাকে দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা কিভাবে দিতে হতো সবাই তো জানেন। ইউআরএল বলতে এইটা ইউআরএল কিভাবে কপি করতে হয় অনেকেই জানে না, এইটা কিন্তু ইউআরএল মানে আপনার পেজের পেজের লিংক বা আপনার অ্যাকাউন্টের লিংক, এইভাবে বলতে পারেন আপনি।
তখন আপনি আমাকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের, আমি যদি এখান থেকে যারা লাইক দিচ্ছে, দেখুন একজনের উনি তো মনে হয় আমার ফ্রেন্ড, হ্যাঁ আমি এমন একজন আছে এখানে যারা ফ্রেন্ড নাই আমার, মনে করেন ওনাকে আমি কি দিতে চাই, উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে কিন্তু ফ্রেন্ড বানাবো না, আমি ওনাকে অ্যাডমিন দিতে চাই। ওনার অ্যাকাউন্টের লিঙ্কটা আমি কপি করলাম, এখান থেকে আমি ওনাকে কি দিতে চাই, এডিটর, অ্যাডমিন নাকি মডারেটর, এটাকে চুজ করতে হবে। অ্যাডমিন দিলাম, তারপর এখান থেকে ওনার যে আমি ইউজার নেমটা কপি করলাম এটা আমি এখানে পেস্ট করব, সাথে সাথে ওনার নামটা আসতেছে। নেট কানেকশন হলে মানে সমস্যা হলে এটা একটু পরে আসবে। তারপর অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা আপনি দিবেন, সাবমিট দিবেন, সেভ দিবেন, পেন্ডিং হয়ে গেছে, মানে ওনার এইখানে একটা রিকোয়েস্ট চলে গেছে যে আমি ওনাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি অ্যাডমিনের জন্য। আপনি যদি আবার এটাকে ক্যান্সেল করতে চান, ক্যান্সেল ইনভাইটেশন। ওকে, ক্লিয়ার সম্পূর্ণ বিষয়টা কিভাবে অ্যাডমিন দিতে হয়। আচ্ছা, অ্যাডমিন কাউকে না দিলে কি হয় এটা আমি বলি এখন। মনে করেন আমার এই পেজটা কোনোদিন কি হবে না, ডিসেবল হবে না। কেন ডিসেবল হবে না? আমার এটা ভেরিফাই করা আছে ফেসবুক থেকে, সেটিং থেকে এটা আমি ভেরিফাই করে নিছি আমার এনআইডি কার্ড দিয়ে। ওকে, এখন আমার এটা যদি মনে করেন অন্য কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমার ওই পেজে ওই অ্যাকাউন্টে অনেক পেজের অ্যাডমিন আছে যেগুলাতে আমি শুধু একজন ছিলাম অ্যাডমিন, মনে করেন এটা ভেরিফাই করা নাই, এই পেজটা এই অ্যাকাউন্টে ভেরিফাই করা নাই। এখন আমি এটাতে অনেকগুলো পেজ রাখাতে, আমার পেজ অনেকগুলো রাখাতে মনে করেন অ্যাডাল্ট সাইটগুলো নিয়ে তো যেহেতু অনেকে কাজ করে, ওইখানে মনে করেন একটা কপিরাইট দিলো বা একটা স্ট্রাইক মারলো আপনাকে, আপনার অ্যাকাউন্টটা 30 দিন 15 দিনের জন্য কি করবে, কমেন্ট ব্লক করে দিবে বা আপনি পোস্ট করতে পারবেন না, এরকম অনেক কিছু করবে। তখন মনে করেন আপনার লক পড়লো অ্যাকাউন্ট, বা আপনার অ্যাকাউন্ট একেবারে ডিসেবল করে দিল কোনো একটা কারণে, তখন আপনার অ্যাকাউন্টে ছিল 30টা অ্যাকাউন্টের 30টা পেজের অ্যাডমিন, ওই 30টা পেজ আপনি দেখতে পারবেন কিন্তু ওই 30টা পেজের অ্যাক্সেস আপনি নিতে পারবেন না, কারণ আপনি শুধুমাত্র একজনই ছিলেন ব্যক্তি যে এই পেজগুলোর অ্যাডমিন। তার জন্যই আমরা যে পেজটা খুলব ওই পেজটা অবশ্যই আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে খুলব, পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে খুলব, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে খুলব, কারণ যে অ্যাকাউন্ট দিয়ে প্রথমে আপনি পেজটা খুলবেন ওই অ্যাকাউন্টের শক্তিটা বেশি থাকবে। যদি আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে আরেকজনকেও যদি অ্যাডমিন দেন, ওই অ্যাডমিনকে আপনি সরাইতে পারবেন কিন্তু ওই অ্যাডমিন আপনাকে সরাইতে পারবেন না, কারণ আপনার শক্তি বেশি, আপনি ওই পেজটা ক্রিয়েট করছেন। সবাই ক্লিয়ার? কেন আমরা আরেকজনকে অ্যাডমিন দিব? আর অ্যাডমিন এমন কাউকে দিবেন আপনার পরিচিত, মানে আপনার বিশ্বস্ত লোক থাকতে হবে অবশ্যই, বা আপনার অন্য কোনো একটা অ্যাকাউন্ট হতে পারে। এনআইডি দিয়ে ভেরিফাই কেমনে করে? আর যাদের নাই তারা কি করবে? কেমনে করে বলতে, আপনার আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা আছে ওই নামটা আপনার অ্যাকাউন্ট এনআইডি কার্ডের নামের সেম হতে হবে, আর আপনি ওই এনআইডি কার্ডের ফটো সহ যাবতীয় ইনফরমেশন নিয়ে একটা ভিডিও আছে আমার ইউটিউবে, ওইটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন সম্পূর্ণ বিষয়টা। অ্যাডমিন না দিলে সমস্যা, মানে আপনার অ্যাকাউন্ট যদি কোনো সময় নষ্ট হয় আপনি ওই পেজগুলো আর পাবেন না। তার জন্যই আপনারা অ্যাডমিন 2-1জনকে দিয়ে রাখবেন, মানে আপনার অ্যাকাউন্টে থাকতে পারে 2-1টা, অবশ্যই তো আমরা মার্কেটিং করব, 2-1টা না আরও বেশি থাকবে আমাদের অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট যাকে বলবো আমরা, ওইগুলোতে আপনি দিয়ে রাখবেন। এনআইডি দিয়ে ভেরিফাই কেমনে যে বলছেন, আপনার বাসা কোন জায়গায়? নাজফি ইসলাম নাকি? নাজফি ইসলাম, আপনার বাসা কোন জায়গায়? নাজফি ইসলাম আছেন? আপনার বাসা কোথায়? নাজফি ইসলাম ঢাকাতে। কেমনে কিভাবে শিখছেন? আচ্ছা তাই হোক, ঠিক আছে, ওকে। কেমনে, এটা তো সুনামগঞ্জের বাসা। ওকে, তাহলে এখান থেকে আমরা পেজ রুলটা বুঝতে পারছি। এখানে পেজ ইনফোতে আমরা আবার চাই, ওইভাবেই পেজ ইনফোতে পেজ রুলসে যাওয়ার পর আরেকজনকে অ্যাডমিন দিবেন, তারপরে পেজ ইনফো থেকে আসার পর আপনি এখানে ইউজার নেম দিতে পারবেন। ওকে, ইউজার নেমটা তো ঠিক এইভাবে দিতে হয়, কোনো স্পেস থাকবে না। যেমন আমি যদি এইভাবে দিই, বা আমার নাম না, সরি, এইটা পেজের নামটা দিব বলছিলাম, যে নাম দিয়ে আমরা ক্রিয়েট করব।
এখান থেকে স্পেসটা উঠাই দিতে হবে, ইউজার নেমে অবশ্যই স্পেসটা উঠাই দিতে হবে। কেনাকাটা 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 বিডি, এটা কিন্তু একটা ইউজার নেম যেটা কেউ ইউজ করে নাই, কিন্তু এটা আমার এখান থেকে আমি সেভ করতে পারবো না, হবে না, ঠিক আছে, এটা আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে পারবো না। ডেসক্রিপশন কি দিবেন? 255 ক্যারেক্টার ডেসক্রিপশন। আমি সব কিছু বুঝাই বলি যে মিউট রাখেন। আমি আপনাকে এখন রিমুভ করে দিই, আপনি অনেক সময় ধরে এইভাবে করতেছেন। ওকে, আমাকে রিমুভ করে দিলাম। ডেসক্রিপশন যে বিষয়টা, যখন আমরা ফাইবারে কাজ করব, ফাইবারের কথা বলতেছি কারণ আপনারা তো দিন দিন একটার পর আরেকটা শিখবেন, ঠিক না? ফাইবারে তো যাবেন অবশ্যই, ফ্রিল্যান্সিং তো পাক্কা, ফ্রিল্যান্সিং করার তো ইচ্ছা আছে সবারই, ঠিক না? আপনার 5 মিনিট শাস্তি দিই। তারপর যখন আপনি ফাইবারে কাজ করবেন, বাইরের যখন আপনি কাজ নেবেন, বাইরের কাজ যখন আপনি নেবেন, তখন বাইরে আপনাকে অবশ্যই মার্কেটিং করার জন্য একটা ওয়েবসাইট দিবে, আপনাকে অবশ্যই দিবে, কারণ ওয়েবসাইট ছাড়া বাইরের মার্কেটিং কিভাবে করবে? আপনি ওই ওয়েবসাইটের অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনি ওই অ্যাবাউটে যা আছে এগুলো আপনি ডেসক্রিপশন হিসাবে দিয়ে দেন, তাইলেই হবে। আপনি চাইলে কি করতে পারেন, যে কোনো একটা ডেসক্রিপশন আপনি রেডি করতে পারেন। দেখেন, বাংলা যদি আপনার কিবোর্ড না থাকে আমার মতো, আপনি এইভাবে গুগল ট্রান্সলেট ইউজ করে নিতে পারবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শেষ, ঠিক আছে? আপনারা এইভাবে নিতে পারবেন। আপনারা এখানে কি কি দিবেন এটা যদি আমি বলি, আপনার প্রোডাক্ট কি কি আছে, প্রোডাক্টের গুণমান কেমন, আপনি কিভাবে সার্ভিস দিয়ে থাকেন, আপনার এখানে কি কি পাওয়া যায়, এগুলা নিয়েও আপনি কিন্তু এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে? এটা ছিল ডেসক্রিপশনের বিষয়। তারপরে ক্যাটাগরি আমি বলছিলাম আমরা 3টা ক্যাটাগরি দিতে পারি একটা পেজে, আমরা মাত্র 3টা ক্যাটাগরি দিতে পারি, এর বেশি দিতে পারবো না। প্রথম যখন আমরা পেজটা ক্রিয়েট করি তখন কিন্তু অবশ্যই রিকোয়ার্ড ছিল যে আমাদেরকে একটা ক্যাটাগরি চুজ করে এখান থেকে নেক্সট যাইতে হবে। ওকে, এখান থেকে আমরা যদি ক্যাটাগরি আরও দেই, ক্যাটাগরি আপনি আপনার কি রিলেটেড আপনি পেজ করবেন, কি রিলেটেড কাজ করবেন, ওই বিষয়ে আপনি এখানে দিবেন। তার জন্য আমি এখানে যদি আমি ক্রিয়েট লোকাল সার্ভিস, এলওসি, লোকাল লোকাল কি দেব, লোকাল সার্ভিস, লোন সার্ভিস না, সরি, এখান থেকে আমরা ওমেন ক্লথ স্টোর যদি আমরা দিতে পারি, তারপরে ক্লথিং স্টোর, মেন ক্লথিং স্টোর, তারপরে যদি আমরা দিই বিউটি সেলুন, বিউটি স্টোর, বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিউটি হেলথ, বিউটি হেয়ার সেলুন, সব কিছু আমরা এখান থেকে পাই। পপ আপ স্টোর, সব কিছু আমরা এখান থেকে পাইতেছি। আমরা এখান থেকে বিউটি সেলুন, তারপর ওমেন ক্লথ স্টোর, ওমেন হেলথ, এই আমরা যে কোনো একটা 3টা রাখলাম। এই 3টার পরে কিন্তু আমরা রাখতে পারবো না, আমরা যদি এখান থেকে একটা দিই আমরা রাখতে পারবো না, হবে না, 3টা ক্যাটাগরি। ওকে, সর্বনিম্ন একটা, ঠিক আছে? যাই হোক, এই 3টা সেভ হয়ে যাবে অটোমেটিকলি। এখন নতুন আপডেট আসার পর এমন একটা সিস্টেম, আপনাকে সেভ করতে হয় না, এখানে বাইরে একটা ক্লিক করলেই অটোমেটিক সেভ হয়ে যায়। তারপর কন্ট্যাক্ট নাম্বারটা বাংলাদেশ, এখান থেকে আপনি 01+880 যেহেতু দেওয়া আছে, আপনি এইভাবে দিবেন, আপনার নাম্বারের এইভাবে দিবেন, 017, 0টা বাদ দিয়ে দিবেন, 17 কি নাম্বার আমার, 5846, আমার নাম্বার ভুলে গেছি, 017 ভুলে গেছি আমি, 5846, হ্যাঁ, 501758466287। ওকে, এটা ছিল আমার নাম্বার, ফোন নাম্বার। ওকে, এখন আমি এটা দিয়ে দিলাম। এখন আমি চাই যে আমার এই পেজটা, মানে ফেসবুক যেহেতু আমার নাম্বারটা চাইতেছে এখানে ভালোভাবে সেটিং করার জন্য, আমি এখানে দিলাম, কিন্তু আমার পেজটা আর কেউ দেখবে না, মানে পেজের নাম্বারটা আর কেউ দেখবে না। এখানে যে নাম্বারটা দিলাম, তখন আপনি এখানে ক্লিক করবেন। আমি দিতে চাই না আমার নাম্বার, ঠিক আছে? ওইভাবে এইভাবে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে অ্যাড করতে পারেন, যদি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই। ওহো,
এখান থেকে দিলাম, এখানে একটা কোড আসবে অবশ্যই। এটা দেওয়ার পর এই নাম্বারে একটা কোড যাবে, এই তো কোড আসলো, ঠিক আছে। এভাবে আমি যদি কোডটা দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের এটা আমি কানেক্ট করে দেখাই। কোডটা কই আসলো, হোয়াটসঅ্যাপে আসলো। ওকে, এখান থেকে কোডটা 49355 কনফার্ম। ওকে, আমাদের এটা দেখছেন ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনি যদি এটা না দেখাতে চান এইভাবে দিয়ে দিবেন ডিসকানেক্ট। ওকে, ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ইমেল, ইমেল একটা বিষয়, যেমন আমার এখানে কোন ইমেলটা আছে দেখাই দিই ভালোভাবে, দেখেন আমি এই পেজটা এই ইমেলটা দিয়ে করি। আমি প্রথমে জিমেইলে যাই, ওকে। এখান থেকে আমি পেজের এই ইমেলের নাম্বার ইয়েটার নামটা নিই। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমি ইমেলটা দেই, তারপরে দেখা যাক কি আসে। এখন আমাদের এইটা এই ইমেইলে একটা কি যাবে, এই ইমেইলে একটা মেসেজ যাবে, একটা ইমেল আসবে। হুম, কাপ আছে কিনা নাও। নাও। আচ্ছা, এখানে ফাইবার সব ক্লাস হবে না। আচ্ছা ওকে, ঠিক আছে, এটা আসতেছে না, এটা আসবে। আর নতুন আপডেট আসার পর যদি এটা না আসে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা আপনার ইয়েতে দেখাবে, পেজে দেখাবে ঠিকই। ফোন নাম্বারটা আমি দিয়ে রাখি, আমি কি এটা ইয়ে করে নিয়েছিলাম না, আমি এটা দিয়ে রাখি পরবর্তীতে ভালোভাবে দেখানোর জন্য। 57 কি যেন নাম্বারটা ভুলে যাই, 57256287 এটাই মনে হয়। আচ্ছা ওকে, স্যার তো দেখি আইনস্টাইনের মনে হচ্ছে। না ভাই আমি ভুলে গেছি, এটা নাম্বারটা আমার নিজের নাম্বারে ক্লাসে থাকলে অনেক সময় ভুলে যায়, বুঝছেন, এখন কি করার। সেটাই, আইনস্টাইনও এমন তার নিজের নাম্বার ভুলে যেত বা না ওইটা বাসার ঠিকানা ভুলে যেত। ওইটা ভুলে গেছি আর কি, ক্লাসে থাকতে মনে করেন ক্লাসের নিশা থাকতে থাকতে ভুলে গেছি, এটা অন্য কোনো ব্যাপার না। এটা কি হয়েছে, আচ্ছা এখানে নাম্বার দিবেন, এখানে ইমেল দিবেন, এখানে চাইলে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। নতুন আপডেট আসলো তার জন্য এটা আসছে, কয়েকদিন ধরে এটা আসতেছে, বুঝছেন, এর আগে এটা ছিল না। ওয়েবসাইট, অবশ্যই তো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, নিজেদের তো ওয়েবসাইট থাকবে না, কিন্তু ওয়েবসাইট সবারই থাকবে, দেখাই দেবো কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তারপরে বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন এখানে। লোকেশন, লোকেশন এমন একটা বিষয়, প্রথম যখন আপনি আপনার পেজে লোকেশনটা সেট করবেন তখন কিন্তু ওইটা ওই জায়গা দেখাবে না, বা ওই জায়গাটা গুগল সাথে সাথে নিয়ে নেয় না। যখন আপনার পেজটা বয়স বেশি হবে, একই লোকেশন থাকবে, তখন আপনাকে একেবারে মার্ক করবে যে ওইখানে উনি আছেন, ওইখানে উনি এইখানে কাজ করেন, বিল্ডিং শো দেখাবে। প্রথমে এটা দেখায় না, ঠিক আছে, বুঝছেন। তার জন্যই আমরা দিয়ে রাখি প্রথমে যে কোনো একটা লোকেশন, সিলেট সিটি, সিলেট ডিভিশন, ওকে, জিপ কোড 3100, ওকে দিয়ে দিলাম। এখানে আমি আম্বরখানা দিই, এই যে দেখেন আমার লোকেশনটা, আমি যদি এখানে, এটা কিন্তু প্রথমে আসবে না, প্রথমে কিন্তু এইভাবে আসবে না, সবাই মনে রাখবেন, পরে আসবে।
আমি সরাসরি সিলেট দিয়ে রাখছি, তার জন্য সিলেট লোকেশনটা করতেছে। আপনি যদি আপনার বাসার সব কিছু দিয়ে দেন এখানে আসবে। আমি সিলেটই রাখলাম, ওকে, আর কিছু করবো না। তারপরে এখান থেকে আমরা এডিশনাল ইনফরমেশন, এডিশনাল লোকেশন ডেটা সেট, ওকে, এখান থেকে লোকেশন। আচ্ছা, একটা বিষয়, ডাজ ইউ পেজ হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন দ্যাট কাস্টমার, আপনার এটা কি কোনো ধরনের অফিস টফিস আছে কিনা? আমার এটা শুধু অনলাইনেই, আমার এটা কোনো অফিস কিছু নাই, কোনো স্টোর নাই যে আপনি আমার এখানে আসবেন, তার জন্য আমি নো করে দিই। যদি আপনার কোনো স্টোর থাকে আপনি ইয়েস দিবেন ভিজিট করার মতো, নো। ডাজ ইউর পেজ ট্রাভেল, না আমাদের এটা কোনো কাস্টমার নেই, এটা নো করে দিই। ঠিক আছে, আপনারা যদি থাকে মানে যখন আপনারা সব কিছু শিখবেন, যদি নিজেদের স্টোরের জন্য কোনো কিছু ক্রিয়েট করেন তাহলে এইভাবে দিয়ে দিবেন, কেন কাস্টমার বাই কোড বাই order, ইয়েস। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা রাখলাম। তারপরে সার্ভিস এরিয়া, মনে করেন আমাদের পেজটার লোকেশন ছিল সিলেটে, এখন এটা তো অনলাইনে, ওটা ওটা অনলাইনে, ওইটা মনে করেন আমরা কি করতে পারি, সারা পৃথিবীতে সেল দিতে পারি। মানে সারা পৃথিবী বলতে যেগুলোতে আমরা আমাদের বায়ার বলে, আপনি সবগুলা দেশে মার্কেটিং করেন। যখন আমরা মার্কেটিং করি আমাদের বায়ার বলে সবগুলা দেশে মার্কেটিং করেন, তার মানে সবার জন্য উন্মুক্ত, সবাই প্রোডাক্টগুলো কিনতে পারবে। এখন আমরা যদি চাই না ভাই আমি বাংলাদেশে শুধু মার্কেটিং করবো, বাংলাদেশের কয়েকটা জেলা নিয়ে, সুনামগঞ্জ, সুনামগঞ্জ আসে না কেন? সুনামগঞ্জ সিলেট ডিভিশন, ওকে। তারপর হবিগঞ্জ, হবিগঞ্জ বানানটাই হবে না, হবিগঞ্জ, হবিগঞ্জ বানানটাই হবে না, হবিগঞ্জ, হবিগঞ্জ সিলেট ডিভিশন, ওকে। তারপরে ঢাকা, ঢাকা, ঢাকা ডিভিশন, ওকে। মানে মনে করেন আমি এই তিনটা জায়গায় শুধু কি দেব, আমাদের প্রোডাক্টগুলো সেল দেব, বাকিগুলোতে দিব না। এই তিনটা জায়গায় আমাদের এজেন্ট আছে এরকম মনে করেন, ঠিক আছে, এভাবে আপনারা রাখতে পারেন চাইলে। তারপরে আওয়ার্স, এখানে একটা বিষয়, অলওয়েজ ওপেন, যদি অলওয়েজ ওপেন রাখেন, আমি যদি আমার পেজটা দেখি, এই পেজটা অলওয়েজ ওপেন আছে, এই পেজটা অলওয়েজ ওপেন আছে, মানে যখনই আপনি নক করবেন বা মানে এটা সবুজ থাকবে সব সময়, ঠিক আছে, আমি এটা অলওয়েজ ওপেন রাখলাম। তারপর পার্মানেন্টলি ক্লোজড, এখানে এক মিনিট, ঠিক আছে, ওকে। তাইলে আমরা এখান থেকে অলওয়েজ ওপেন যদি রাখতে চাই আমাদের বিজনেসটা বা আমাদের সার্ভিস সবসময় আমরা দিই, আমাদের এরকম একজন কেউ আছে যারা সবসময় অনলাইনে থাকে, মানে মনে করেন সবসময় অনলাইন, আমাদেরকে যখন নক দেবেন তখনই আমরা আসি 24 ঘন্টা, এরকম আপনি চাইলে দিতে পারেন, এভাবে আপনারা চাইলে রাখতে পারেন। এখান থেকে আমরা যদি অলওয়েজ ওপেন রাখি তাহলে মনে করি আমাদের এটা 24 ঘন্টায় ওপেন থাকবে। আর যখন আমরা কোনো একটা শপিং রিলেটেড আমরা একটা পেজ খুলবো, যেন আমাদেরকে কোনো ক্লায়েন্ট অফলাইনে না দেখে, যদি এইটা যদি আমরা সবসময় রাখি তাহলে একটা কি বিষয় হয় যে উনি বুঝবে উনি অনলাইনে আছে, যদি আমি এখন SMS করি তাহলে উনি রিপ্লাই দিবে। কোনোভাবে আপনার ক্লায়েন্টের মানে আপনার বায়ারের SMS-টা আপনার কাছে আসুক, তারপরে ওনাকে আপনি রিপ্লাই দিবেন, কোনো সমস্যা নাই। আগে আসতে দেন, ট্রাফিক যেহেতু কষ্ট করে নিয়ে আসতে হয়, মেসেজগুলোও খুব কষ্ট করে নিয়ে আসতে হয়, আসুক, সমস্যা নাই। আমরা এখানে অলওয়েজ ওপেন রাখবো। তারপরে পার্মানেন্টলি ক্লোজ, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের সার্ভিস শেষ, আমাদের আর কোনো ধরনের কি দেবো না, সার্ভিস দিব না। ওকে, তারপরে এখান থেকে আমরা ওপেন অন সিলেক্টেড আওয়ার এটা যদি আমরা রাখি তাহলে
মনে করেন এখানে মানডে আমি রাখলাম 12টা, 12টা থেকে রাখলাম আমি এম না সরি, এখানে রাখলাম 10 AM থেকে আমি এখানে খোলা রাখবো। ওকে, 10টা থেকে আমি খোলা রাখবো, একটা সময় আমি অফ করবো, মানে আমার এই পেজটা অনলাইনে জাস্ট। তারপরে আমি যদি এই দিনেই আরো রাখতে চাই, আমি রাখবো 3টা থেকে, আমি রাখতে চাই 3টা থেকে 5টা পর্যন্ত খোলা রাখবো। ক্লোজ হবে কয়টা এখানে আমি বলছিলাম, ও সরি কি দিলাম, এখানে ওপেন হবে 10টায়। একটু কেটে করছি। দশ এম রাখলাম, এইখান থেকে আমি রাখি আবার 12। ওকে, তারপরে এখান থেকে আরো প্লাস করি, আবার এখান থেকে আমি দিয়ে দিই এখান থেকে দিয়ে দিলাম একটা থেকে দিব আমি 3টা। কি করতেছি, এখানে রাখলাম আমি 10টা, এখান থেকে আমি বন্ধ করব 1টায়, আবার আমি এই দিনে আবার ওপেন করব 3টায়, এখান থেকে আমি আবার এটা ওপেন করব 5টায়, 5টা 15-তে, আবার এই দিনে আমি আরো রাখতে চাই, আর ওপেন রাখবো 5টা 15 না, দিব 7টা, 7টা থেকে রাখবো আমি ওপেন রাত্রে 12টা 30 পর্যন্ত। এভাবে আপনি এভাবে চাইলে এতটুকু সময়ের ভিতরে আপনাকে কি দেখাবে, অনলাইনে দেখাবে, আপনার এটা ওপেন আছে এইভাবে দেখাবে, অনলাইনে দেখাবে, এভাবে সিলেক্ট করে রাখতে পারেন, এভাবে সবগুলোই আপনারা সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এই অপশনগুলো ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল, হ্যাঁ প্রশ্ন করেন, আমি ক্লাসের মধ্যে প্রশ্ন নেই, কোনো সমস্যা নাই, সবাই শিখতে পারে, প্রশ্ন বলেন। হ্যাঁ ভাই, এরিয়াটা যে বললেন না, হ্যাঁ হ্যাঁ কোনটা? হ্যালো, হ্যাঁ বলেন। এরিয়া বললেন না, এরিয়া হ্যাঁ এরিয়া বললেন না, সুনামগঞ্জ, হবিগঞ্জ আর একটা প্লেস সিলেক্ট করলেন না, এগুলা স্যার কি সেল দেওয়া যাবে না? এভাবে কি করবে না? মানে আপনি যে 3টা জেলা বা 3টা বিভাগ সিলেক্ট করছেন, এই বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগে কি এগুলা সেল দেওয়া যাবে না প্রোডাক্টগুলো? পৃথিবীর, আরে ভাই এটা না, মানে আমি সার্ভিস দিব হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঢাকা, এই 3টা জায়গায়। এখন আপনি যদি দিতে পারেন ইউকের যে কোনো একটা শহরে দিতে চান, আপনি সিটিতে দিতে চান, যে কোনো একটা গ্রামে দিতে চান, আপনি ওইটাও দিতে পারবেন। আপনি এই একটা কাজ করবেন, দেখেন এই একটা বিষয় দেখেন, ইউনাইটেড স্টেট অল সিটি না, এখান থেকে আমি যাই ইউনাইটেড স্টেট অল স্টেট যাব, STATE স্টেট, ইউনাইটেড স্টেট অল, ইউনাইটেড স্টেট অল, ইউনাইটেড স্টেট কি যাব, ইউনাইটেড স্টেটে যাই, এইভাবে লিখি USA অল স্টেট, USA অল স্টেট লিখলাম। এখান থেকে আমি যাই উইকিপিডিয়াতে, এই যে উইকিপিডিয়াতে গেলাম, লোকেশন নেওয়ার জন্য, কারেক্ট লোকেশন, সিটি লোকেশন, জিপ কোড সহ সব কিছু দিতে পারবেন। তারপর দেখেন এখানে ছিল আলাবামা, সব কিছু, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, সব কিছু এখানে আছে, এগুলো হলো স্টেট, ইউএস এর হলো এগুলো স্টেট, ঠিক আছে? ওকে, এখন আমি চাই ক্যালিফোর্নিয়া, মিউট রাখেন, আমি বলতেছি মিউট রাখেন। আমি চাই ক্যালিফোর্নিয়ার সবগুলা সিটি বার করবো, ক্যালিফোর্নিয়ার অল সিটি নেম আমি এখান থেকে বের করলাম। এখান থেকে আমি আবার যাবো উইকিপিডিয়াতে, গেলাম, এখানে সবগুলা সিটি নেম দেওয়া আছে। এখন আপনি যদি
এখানে 10টা সিটিতে, ক্যালিফোর্নিয়ার 10টা সিটি আপনি চিনেন, ওই 10টা সিটিতে আপনি সার্ভিস দিবেন বাংলাদেশ থেকেই। আপনি ওই 10টা সিটি সিলেক্ট করেন, ওইখানে পেজে দিয়ে দেন। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আপনি যদি আপনার পেজটাকে 24 আওয়ার্স রাখতে চান তাহলে আপনি অলওয়েজ ওপেন দিবেন, অলওয়েজ ওপেন। ওকে, অলওয়েজ ওপেন রাখবেন ভাই। জিএফটিএফ কিছু না এখানে, কি লিখতেছেন এগুলা? এইটা মোবাইল শুধু কি করতেছে, সাইলেন্ট ছিল না। আচ্ছা, তারপরে দেখেন এখানে টেম্পোরারি ক্লোজ সার্ভিস চেঞ্জ, এখানে আপনার এটা টেম্পোরারি ক্লোজ কি না, মানে একেবারে বন্ধ, ঠিক আছে? ওকে, তারপরে এটা হলো ওপেন উইথ সার্ভিস চেঞ্জ। আপনার সার্ভিস কি করতেছেন আপনি, মনে করেন করোনা, যেহেতু এখন করোনার জন্য এটা আসছে, বুঝছেন, কোভিড-19 এর জন্য এটা আসছে। আপনার ব্যবসা আগে যেমন ছিল, করোনার আগে যেমন ছিল, ঠিক এখনো এইভাবেই চলতেছে। যদি চলে এইভাবে, আপনি এইভাবে যদি সার্ভিস দিয়ে থাকেন, করোনার আগে যেভাবে ভাই আমি সার্ভিস দিতাম, ঠিক এইভাবে আমিও এখনই সার্ভিস এইভাবে দিতেছি, কোনো চেঞ্জ আসে নাই। এইটা দিবেন আপনি, ঠিক আছে? লাস্টটা দিবেন। যদি আপনার এটা ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, যদি আপনি এটা দেন তাহলে কি হবে, আমি খোলা রাখছি কিন্তু আমি সার্ভিস চেঞ্জ করছি, আমি আরো ভালো কিছু নিয়ে আসতেছি, অনলাইন সার্ভিস, ডেলিভারি, এখানে এগুলো আপনি চালিয়ে দিতে পারেন। যে আমি সার্ভিস খোলা রাখছি, আমি চাইলে এখন অনলাইন সার্ভিস দিতেছি এখন, এইভাবে আপনারা রাখতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে এগুলো কিছু জানার দরকার নাই, এগুলো নতুন আপডেট, এগুলো কোভিড-19 এর জন্য। আর তারপরে এখান থেকে আমরা এগুলো লাগবে না। ইমপ্রেশন যে বিষয়টা, যদি আমার পেজে আমি যাই, এইখান থেকে ইমপ্রেশনের মধ্যে এই যে এইগুলো ছিল ইমপ্রেশন, এই অপশনটা ছিল ইমপ্রেশনের। এখানে আপনারা আপনাদের পেজ রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে, কিওয়ার্ড তো আপনি আর কয়টা 10-5টা বার করবেন, তারপরে তো আর আসবে না। তার জন্য আমরা ইউজ করব ubersuggest.com, ubersuggest.com, এখানে আছে .com। ওকে, ubersuggest.com এ আসার পর এখানে আপনার পেজটা যেরকম, মানে যে রিলেটেড, যদি হয় শপিং রিলেটেড তাহলে আপনি, বিউটি রিলেটেড তাহলে আমরা এখানে কি লিখবো, বিউটি লিখি, বিউটি। ওকে, সার্চ করি। আচ্ছা, আমরা সার্চ করলাম না, আমরা বিউটি লিখে কিন্তু সার্চ করে নিয়েছিলাম। তারপরে এইটা আমরা এখান থেকে ক্লিক করব কিওয়ার্ড আইডিয়া। কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করার পর এখানে অনেকগুলো কিওয়ার্ড আসতেছে, তাই না? সার্চ ভলিউমে ছিল 1.2 মিলিয়ন, দেখছেন এইগুলা এখানে আসতেছে, প্রচুর সার্চ করা হয় এগুলাকে আমি যদি চাই, এই যে এক্সপোর্ট টু সিএসভি, কপি টু ক্লিপবোর্ড, আমি চাইলে এগুলো কপি করতে পারি, সবগুলো কপি করে নিলাম। আমি চাইলে এখান থেকে একটা এক্সপোর্ট অল, চাইলে সিএসভি ফাইল আমি নিতে পারি। আচ্ছা, এত কিওয়ার্ডে বেশি নিতে পারবো না। আচ্ছা, এটাও হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমি এই যে কিওয়ার্ড আমি 20টা এখান থেকে পাইলাম, ঠিক আছে? এখান থেকে কিওয়ার্ডগুলো আমি কি করব, এইভাবে কপি করে নেব, কপি করে নিলাম, ক্রস, এইখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি হ্যাশট্যাগ দিব, তারপর কন্ট্রোল ভি, তারপরে এই যে বিউটির এখানে আমি স্পেসটা উঠাই দিব, বা আপনারা চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন এইভাবে, ঠিক আছে? ঠিক এইভাবে আমরা ubersuggest থেকে নিব, ubersuggest.com, এটা আমি আপনাদের লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। এখন কি করতেছে, এখন আবার অ্যাড করতেইছে গ্রুপে, যাই হোক, কিছু করার নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, কিওয়ার্ড নিব, প্রয়োজনীয় যে কিওয়ার্ডগুলো দরকার আমরা এখান থেকে নিব। আমরা এখানে যা লিখে সার্চ করি,
যদি এখানে আমি লিখে সার্চ করি হেলথ বা ডায়েট, ডায়েট লিখে সার্চ করি, যদি আমি ডিআইইটি, এটা জার্মানি ভাষায় দিয়ে দিলাম, ডিআইইটি, আর মনে আমি ডায়েট ইটি ইটি ক্লাস শেষের পরে ডায়েট, ডায়েট যাই হোক, ইটি হবে এটা। আমি এখান থেকে ডিআইইটি দেওয়ার পর সার্চ করলাম আবার। মানে আপনি যা সার্চ করবেন, আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ওই কিওয়ার্ড এখানে কেমন র্যাঙ্ক করতেছে কিনা, আপনাকে আরো প্রয়োজনীয় যেগুলা বেশি র্যাঙ্ক করতেছে, হ্যাঁ ওইগুলা দিবে আপনাকে। যেগুলো বেশি সার্চ করা হয়, সার্চ করলে যেগুলো বেশি, আপনাকে ওই কিওয়ার্ডগুলো এখানে দেখাবে। একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল? আচ্ছা, এটা ছিল গেছি কেন। এখন আবার অ্যাটেন্ডেন্স দিতে হবে, হ্যাঁ সবাইকে অ্যাটেন্ডেন্স ফর্ম দিতে হবে, ফিল আপ করতে হবে। আমি এটা ক্লোজ করে দিই, কারণ আপনারা বুঝতে পারছেন ইমপ্রেশন বিষয়টা। এখানে আমরা আমাদের পেজ রিলেটেড কিওয়ার্ডগুলো ইউআর সাজেস্ট থেকে নিব, নেওয়ার পর আমরা এখানে এগুলা ইমপ্রেশনের মধ্যে দিব। প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট কি কি আছে, কেমন দাম, কি গুণমান কেমন আপনার প্রোডাক্টের, আপনি এখানে 2000 ক্যারেক্টারের ভিতরে লিখেন, ঠিক আছে। এডিশনাল ইনফরমেশন, আমি বিজনেস করতেছি 10 বছর ধরে, আমার বিজনেসের নাম হলো মনে করে আরএফএল কোম্পানি মালিক। আমি আরএফএল কোম্পানির মালিক, ওইখানে উনি ওনার পেজে লিখছে আমি 20 বছর যাবত মার্কেটিং করতেছি, আমি এই প্রথমে এইভাবে শুরু করছি, 1 বছর যাওয়ার পর এইভাবে আমি প্রথমে স্টপ করছি, আবারই করছি। মানে উনি 20 বছরের ভিতরে কি কি করছে না করছে, স্টপ করছে, কেমন ক্ষতি হয়েছে, কেমন লাভ হয়েছে, কোন সময় কি, যদি সবকিছু লিখতে চাই এখানে ওনার ইনফরমেশন সম্পূর্ণ বিজনেসের 50,000 ক্যারেক্টার দেওয়া আছে ওনার জন্য। মানে আপনি কেমন ভাবে টিকে আছেন এই বিজনেসে, সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে লিখতে পারবেন। সম্পূর্ণ বিজনেসের ইনফরমেশনগুলো এখানে আপনি চাইলে অ্যাডিশনাল ইনফরমেশন আপনার নিজের ব্যাপারে এখানে লিখতে পারেন, আপনি কেমন ভাবে টিকে আছেন এইখানে সম্পূর্ণ বিষয়গুলো আপনার দিতে পারেন। এটা নতুন আসছে একটা আপডেট, কয়েকদিনের ভিতরে এটা আসলো। যেমন আপনার পেজটা, যেমন বিকাশ আছে না, বিকাশের মধ্যে কিন্তু আমরা অ্যাপ দিয়ে যখন আমরা ক্যাশ আউট করি, তখন কিন্তু আমরা এটা স্ক্যান, আমরা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু নাম্বারটা চলে যায়। ঠিক ওইভাবেই এইটা আপনার পেজের একটা স্ক্যান কোড, চাইলে আমরা নিজের নাম্বার দিয়ে কিন্তু এইভাবে করতে পারি, কিউআর কোড আমরা বানাইতে পারি অনলাইন থেকে, খুবই ইজি। এটা আমাদের দরকার নাই, আর জাস্ট এটা জানা রাখা ভালো এটা কেন। তারপরে প্রাইস রেঞ্জ, যে বিষয়টা এখানে ডলার সাইন দেওয়া আছে, এই ডলার সাইনটা কি বিষয় এখানে, ডলার সাইনের যে বিষয়টা এখানে আমরা যদি বলি, এখানে একটা মানে 1000, দুইটা মানে 2000, তিনটা মানে 3000, চারটা মানে 4000 টাকা। এখন এই 4000, 1000, 2000 এটা দিয়ে কি করবে কাস্টমার, বা এটা বাংলাদেশের কাস্টমার বুঝে কিনা? বাংলাদেশের কাস্টমার তো বুঝে না, তার জন্য আপনি এটা দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু জেনে রাখা ভালো আপনাদের। যেমন একটা মানে হলো 1000, আমার পেজে লাস্ট যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মূল্য 1000, বা 1000-এর থেকে একটু বেশি যদি হয় তাহলে আপনি 1000 দিতে পারেন। যদি লাস্ট প্রোডাক্ট হয় 2000, আপনি 2000 দিবেন। যদি আপনার এখানে 10-5 টাকার প্রোডাক্ট থাকে, আপনার এটা দেওয়ার দরকার নেই ভাই, আপনি এটাই দেন, বা আপনি এটাই দেন ভাই, আপনি এটাই দেন, যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? যদি 4000 টাকা সর্বনিম্ন প্রোডাক্ট হয় আপনার পেজের, আপনি 4টা ডলারের সাইন আপনি এখানে দিবেন। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছি আমরা এই বিষয়টা, কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে। তারপরে যেহেতু আমাদের এইটা একটা বিজনেস, বাংলাদেশে কোনটা কোনটা বেশি ইউজ করা হয় সোশ্যাল মিডিয়া বলেন তো কয়েকজন, কয়টা সোশ্যাল মিডিয়া বাংলাদেশে বেশি ইউজ করা হয়?
না দিলে কোনো প্রবলেম হবে না। আপনার এই ডলার সাইনটা যদি না দেন, এভাবে যদি রাখেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব দিচ্ছেন না? টুইটার তো ইউজ করে হয় কম, আচ্ছা যাই হোক ইউজ করা হয়। ইনস্টাগ্রাম আর ফেসবুক, আচ্ছা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করা হয়। আমি বলি আপনাদেরকে, বাংলাদেশে ইউজ করা হয় 97% ফেসবুক, 4% হলো ইউটিউব, 1.5% হলো ইনস্টাগ্রাম, সরি 2.5% হলো ইনস্টাগ্রাম 100 ভাগের ভিতরে, আর টুইটার ইউজ করা হয় 1.5%, পিন্টারেস্ট ইউজ করা হয় 2%। পিন্টারেস্ট তো নাম শুনছেন না? এটা আপনি চাইলে দিতে পারেন, আবার এটা ব্ল্যাঙ্ক থাকলেও কোনো সমস্যা নাই, এডিশনাল ইনফরমেশন। আচ্ছা এখন দেখেন বাংলাদেশের মধ্যে যে সোশ্যাল মিডিয়াগুলো পপুলার, এই পপুলার সোশ্যাল মিডিয়াগুলো যেমন ইনস্টাগ্রাম, আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু আমরা বায়ারের যখন কাজ করি, বায়ার প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলাই নেয়, 26, 27, 30 এইরকম সোশ্যাল মিডিয়াগুলোতে উনি মানে এতটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু উনি কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই নেয়। এখন এখানে আমরা ইনস্টাগ্রাম দেখতে পাইতেছি, তাই না? এখানে ফেসবুকের মধ্যে এইগুলো আমরা পাইতেছি, এই কয়েকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা আমাদের পেজের সাথে সেট আপ করতে পারবো। কিন্তু বাংলাদেশে আমরা কোনগুলো করব? ইনস্টাগ্রাম করব, টুইটার করব, ইউটিউব করব, ইউটিউব চ্যানেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ তো করবেন, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন, তারপর হলো পিন্টারেস্ট, পিন্টারেস্ট তো শিখবেন আপনারা, কিন্তু পিন্টারেস্টও আপনারা করতে পারেন। কিন্তু বাংলাদেশে পিন্টারেস্ট ওইসব মানুষ ইউজ করে যারা গ্রাফিক ডিজাইনার বা যারা পিন্টারেস্ট মার্কেটার, যেমন আমি একজন পিন্টারেস্ট মার্কেটার। তারপরে মনে করেন যে যারা কি করে মার্কেটিং করে, যারা পিন্টারেস্ট মার্কেটিং করে, এছাড়া বাংলাদেশে আর কেউ পিন্টারেস্ট ইউজ করে না, পিন্টারেস্ট নামই শুনে না। একটা সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট, তামলার নাম শুনে না। এগুলো কিন্তু প্রচুর জনপ্রিয়, এইটা সব থেকে জনপ্রিয়, সব থেকে বলতে সব থেকে জনপ্রিয় বলা যায় না, এটাতে খুব ভালো প্রোডাক্ট সেল দেওয়া যায় ইউএস, ইউকে, জার্মানি অনেকগুলাতে। আচ্ছা আপনারা এখান থেকে জাস্ট ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো তো আছে, এগুলো খুলে রাখবেন। তারপরে এইখানে কি করতে হবে, এখানে আপনারা জাস্ট, আমি যদি ইনস্টাগ্রামে যাই, দেখেন ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা, এখানে কি বলতেছে, এখানে জাস্ট ইউজার নেমটা দেওয়ার জন্য বলতেছে, আমি আর ইউজার নেমটা হলো www.instagram.com/freelancerpridosh freelancer the rate underscore তারপর pridosh, তারপরে এখানে যদি আমি এটা দিয়ে দিই, শেষ, আমাদের এটা হয়ে গেল, আমাদের কানেক্ট হয়ে গেছে। যদি আমি এখন আমাদের পেজ থেকে দেখি, এটা আমাদের পেজ থেকে দেখি এগুলা যা কিছু আমরা করলাম এগুলো দেখা যায় কিনা। রিলোড হো, সবকিছু কিন্তু আমরা ফেসবুক পেজের ভিতরে ছিলাম এত সময়, ঠিক আছে, সবকিছু ভিতরে ছিলাম একেবারে। এখন দেখেন আমাদের এই যে ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে কারেক্ট লিঙ্ক হিসেবে কাজ করতেছে। ক্লিক করি, কোথায় যাবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবে। দেখেন এই যে এখানে দিয়ে আছে কি কি, এই সবগুলা কি কাজ করবে, কিন্তু এই সবগুলা কিন্তু কাজ করবে, সবগুলা কাজ করবে বলতে এখানে এইগুলা সাপোর্ট দিতেছে না, কারণ এইগুলা মনে করেন যে লিঙ্ক আকারে কাজ করতেছে না, ফেসবুকের সাথে এইরকম কোনো চুক্তি নাই। কিন্তু এইগুলা যেমন ইনস্টাগ্রাম তো আর টুইটার, ইনস্টাগ্রাম, টুইটার এগুলা তো হলো ফেসবুকেরই, কি ফেসবুক মালিকের। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা কি পাইতেছি, ফোন নাম্বার দেই নাই, ইমেলটা পাইতেছি, তাই না? তারপরে কি পাইতেছি আমরা, এগুলো আমরা সব কিছু পাবো। লোকেশনটা দিয়ে দিলাম, কিন্তু লোকেশনটা এখন ধরবে না, পরে ধরবে। ডেসক্রিপশন দেই নাই, ওকে। অ্যাকাউন্ট, আমাদের যে পেজটা ক্রিয়েট করা হয়েছে, এটা কবে ক্রিয়েট করা হয়েছে? জুন মাসের 20 তারিখ 2021 তারিখে, 2021 জুনের 20 তারিখ 2021। এখন আমরা যদি আরো দেখি, 12টা অলরেডি বেজে গেছে না? আমরা এখান থেকে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট পেজকে সুন্দর করার জন্য, টেমপ্লেট অ্যান্ড ট্যাবসের যে বিষয়টা দেখেন, এখানে
টেমপ্লেট বলতে কি বোঝায়, আমাদের এটা কি টেমপ্লেট আছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট আছে। এখন এখান থেকে আমি আবার প্রথম থেকে যাই, বুঝতে পারবেন না। ওকে, পেজে আসি, পেজ থেকে আমরা সেটিংয়ে যাই, সেটিং থেকে আমরা টেমপ্লেট এন্ড ট্যাবস, এখান থেকে আমরা টেমপ্লেটই ক্লিক করি। প্রথমে টেমপ্লেট সেট আপ করবো, তারপর ট্যাবস। টেমপ্লেট বিষয়টা বলতে দেখেন, আপনি যদি ভিডিও মার্কেটিং করেন, ভিডিও পেজ, আমি যদি এখানে লিখি তৌহিদ আফ্রিদি, TOW তৌহিদ, কি জানি কিভাবে, তৌহিদ আফ্রিদি AF, যারা ভিডিও মার্কেটিং করে ফেসবুকে, তাদের একটা পেজ যদি আমি চাই, যেমন উনি কি করতেছে, এখানে ভিডিও মার্কেটিং করতেছে। ভিডিও মার্কেটিং যদি আপনি করেন, তাহলে দেখেন এটা কিন্তু একটা ভিডিও মার্কেটিং টেমপ্লেট উনি ইউজ করতেছে। উনি কি করতেছে, ভিডিও মার্কেটিং টেমপ্লেট ইউজ করতেছে। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। আমাদের পেজের চেহারা উল্টে যাবে, একদম উল্টে যাবে, মানে সেম এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে সেম, ঠিক আছে। এটা একটা টেমপ্লেট বলা যায়। আর ট্যাব কোনগুলোকে বলা হয় দেখেন, এইখান থেকে হোম, লাইভ, ভিডিও, গ্রুপ, মোড, অ্যাবাউট, কমিউনিটি, ফটো, এগুলোকে বলা হয় ট্যাব। এখন আমরা এখান থেকে কি কি পাইতেছি, সার্ভিস, বিজনেস, এখান থেকে আমরা পলিটিশিয়ান, পলিটেকনিক্স, তারপর পাবলিক ফিগার, তারপর হলো শপিং। পাবলিক ফিগার দিতে পারেন আপনি, আপনার যা ইচ্ছা এখান থেকে দিতে পারেন, কিন্তু আপনার যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি দেওয়া ভালো। সব থেকে ভালো যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড দিবেন আপনি। বিজনেস রিলেটেড আমরা সেভ করি, এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেট দেওয়ার পর এখান থেকে আমরা পাইতেছি গ্রুপ, জব, ইভেন্ট, রিভিউ, অফার, সার্ভিস, শপ, লাইভ। এখন দেখেন আমি চাইতেছি এই গ্রুপ থেকে আমি লাইভে যাব। এখন লাইভ অপশনটা আছে কিনা আমরা দেখি, ট্যাবের মধ্যে লাইভ অপশনটা এখানে আছে কিনা আমরা যদি দেখি, লাইভ অপশনটা দেখেন তো আছে কিনা, হোম, গ্রুপ, জব, ইভেন্ট, এখানে নাই, লাইভ অপশনটা নাই এখানে। তাহলে আমি লাইভে যাইতে পারবো না এই পেজ থেকে। তখন আমি ট্যাবটা এখানে এটা কি করব, অন করে দেব, ট্যাবটা জাস্ট অন করে দেব, ট্যাবটা জাস্ট অন হরে বা অন করে দিলাম। ওকে, এখন আমি রিলোড দিই, মোর লাইভে আসছে, লাইভ আসছে ট্যাবটা। ওকে, লাইভে গিয়ে যতগুলো লাইভ আছে সবগুলো লাইভ এখানে দেখাবে। ওকে, তারপরে শপ, আমাদের এটা শপ দরকার। শপ যেহেতু একটা শপ রিলেটেড সার্ভিস, কি সার্ভিস দিয়ে আমরা সার্ভিস এখানে দিতে পারবো। কোনো ধরনের অফার চলতেছে না এখন এই পেজে, অফার বন্ধ। ইভেন্ট, কোনো ধরনের ইভেন্ট নাই, বন্ধ। কোনো ধরনের জব দিব না আমরা এই পেজ থেকে, অফ। এখন আমরা আবার রিলেট দেই, জব টপ ছিল না এগুলো, এগুলো রিলেট জব, হ্যাঁ জব টপ ছিল এগুলো, এগুলো আমরা রিলোড করি, দেখা যাক কি আসে। দেখেন জব উড়ে গেছে। সবাই কি ঘুমাই গেছেন? ফার্স্ট ক্লাস ঘুমাই গেছেন সবাই? আছেন? কতজন আছেন মেসেজ করেন তো, কতজন আছেন আপনারা? সবাই মেসেজ করেন, যারা যারা আছেন সবাই মেসেজ করেন, কথা বলেন এখন। আপনি সহ 49 জন দেখাচ্ছে। মেসেজে আসি আমরা এখান থেকে, ইনবক্স ওপেন করি আমি। সবাই মিউট রাখেন সবাই। মেসেজটা লেট করতেছে, আচ্ছা মেসেজটা আসুক, এই ক্ষেত্রে আমরা আরো দেখি। আরো যদি আমরা দেখতে চাই, এইখান থেকে আমরা কি দেখতে পারি, প্রতিটা পেজের এখান থেকে 28 দিন, লাস্ট 28 দিনের ইমপ্রেশন, পেজ লাইক সহ যা যা আছে সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। আসবে, ঠিক আছে, অটো কিন্তু ওনার যে অ্যাড্রেসটা আছে ওখানে অ্যাড্রেসটা আসবে, ওনার অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে। আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো আমরা এখান থেকে এড করতে পারি। ফেসবুক পেজ লিঙ্ক, ওনার আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, সব কিছু আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। ওনার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ওনার পেজের ইমেল অ্যাড্রেস আর কি। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে রাখতে পারি ফুল নেম, ওনার ফুল নেমটা দেওয়ার পর
প্রীতুষ হাই, থ্যাঙ্কস ফর ইওর, মানে এইভাবে আমরা রাখতে পারি, বা আমরা কিন্তু বাংলা এটা ট্রান্সলেট করে মানে যা কিছু দিতে চাই আমরা নিজেদের মতো করে এখানে কাজ করতে পারবো। ওকে, তারপরে এটা আমরা সেভ করে দিলাম। যদি কেউ এখানে মেসেজ করে সাথে সাথে ওনার কাছে মেসেজটা যাবে, ওনার নাম ধরবে প্রথমে, তারপরে এটা আসবে। তারপরে আমরা এই যে বাকিগুলা যে আছে এগুলো আমরা পরে একটা ক্লাসে দেখবো, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে একটা ক্লাস হবে আরো। তারপরে এখান থেকে যদি স্যার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, কোনো সমস্যা আছে? স্যার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলবেন, স্যার আমি আপনার কথা শুনতে পাই, বলেন। স্যার আমরা পেজটা কখন খুলবো? স্যার আমার কথা স্যার হচ্ছে আমরা পেজটা কখন? আপনারা পেজ খুলবেন এখন, এখন নাও কালকে খুলবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। আপনারা সবাই স্যার ওইটা না, আমার হচ্ছে আমি ওই জায়গায় যে মেসেজ, ওই যে মেসেজ অপশনটা আমার যে রিপ্লে দিবে, এখন ওই জায়গায় অটোমেটিক ভাবে রিপ্লে দিয়ে দেবে নাকি ওই জায়গায় আমার লিখে দিতে হবে? অটোমেটিক, তারপর ওইটা লিখে সেট করে দিলে ওইটা যাবে। এইখানে পেজে যা সেট আপ করা ছিল, পেজে যা ছিল ফেসবুক থেকে যা দিয়ে দিছে ডিফল্ট, ওই এসএমএসটা আপনি চাইলে রাখতে পারেন, বা আপনি চাইলে নিজের লিখে রাখতে পারেন। যখন কেউ এসএমএস দিবে আপনি অনলাইনে নাই, সরাসরি উনি ওই মেসেজটা পাবে। দেখবেন আমার পেজে যদি আপনি নক করেন তাহলে আপনাকে একটা মেসেজ পাবে, মেসেজ দিবে, ঠিক আছে? ওইটা অটো রেসপন্স মেসেজ। এটা কি এটা কি স্যার আগে লেখা ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ, ওইটা কন্টেন্টটা লেখা থাকবে ওইটা যাবে? ওইটা লেখা ছিল। যদি আপনি ওই লেখাটা না দিতে চান, যদি আপনি নিজের মতো জি করে লিখতে চান, লেখা দিবেন, তারপরে ওইটা আসবে, জি জি স্যার, ওকে স্যার। ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ওই ক্লাসের ভিডিওটা কোথায় পাবো আমরা? এটা ক্লাস শেষে বলতেছি। আচ্ছা, তাইলে আমরা এতটুক তো ক্লিয়ার, স্যার বুঝি নাই? আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আহ, আপনি যে বলছিলেন যে আমরা আজকে ক্লাস করলে কালকে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং আচ্ছা, এটা আমি ক্লাসের পরে বলতেছি, ইনকাম। ক্লাসের পর বলিনি, ক্লাসের যে টপিক আছে ওই টপিক নিয়ে আলোচনা করেন। এখান থেকে কিন্তু আমরা আচ্ছা মোটামুটি অনেকগুলাই বুঝতে পারছি বিষয়গুলো, পেজ সেটিং গুলা। এখন আমাদের আগামী ক্লাসে কি কি থাকবে? আগামী ক্লাসে থাকবে পেজ কভার, কিভাবে ডিজাইন করতে হয়, প্রোফাইল পিকচার, লোগো। তারপর আরেকটা বিষয় কিন্তু একটা দেখেন, এখানে আমরা কিন্তু অ্যাড এ বাটন, আমাদেরকে মেসেজ করবে, যে মেসেজ করা কিন্তু বাটনটা আমরা সেট করে নাই, কিন্তু বাটন একটা অটোমেটিকলি সেট করা থাকে। আমি যদি এখান থেকে যদি আমার এটা ভিউ করি, আমার এটা যদি আমি এখান থেকে ভিউ করি তাহলে দেখি কেমন আসে। তাহলে দেখেন আমাদের পেজটা এরকম ছিল, এখন আমাদের পেজটা ছিল এরকম, এখন এখানে কিন্তু একটা সেন্ড মেসেজ, একটা কি আছে, একটা সিটিএ বাটন আছে, এটা একটা মেসেজ বাটন কিন্তু আছে, ঠিক আছে? এখানে কিন্তু একটা মেসেজ দেয়াই আছে অলরেডি। দেখেন মেসেজ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে, দেখছেন একটা দিয়ে দিছে না মেসেজ? ওকে, এখন আমি যদি মনে করেন, আমার পেজে দিতে চাইতেছি শপ নাও বাটন, যে শপ নাও বাটন আমি দিতে চাইতেছি, আমার একটা ওয়েবসাইট আছে, আমি কি করব? তাহলে এইভাবে দিব আমরা, লার্ন মোর শপ নাও, এই শপ নাও দেওয়ার পর আপনি যে ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিতে চান ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, যেমন এইভাবে www. আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিই .com/ দিয়ে দিলাম, সেভ করলাম। এখন এটা কিভাবে আসে আমরা দেখি, একটু রিলোড দিয়ে আমি, দেখেন এখানে কি আছে, এডিট শপ নাও, মানে শপ নাও বাটনটা হয়ে গেছে। আপনি চাইলে এটা এডিট করতে পারেন, আবার আপনি চাইলে টেস্ট করতে পারেন বাটনটা কাজ করতেছে কিনা, এইটাও টেস্ট করতে পারেন। আপনি চাইলে এটা কি করতে পারেন, এটা ডিলিটও করতে পারেন। এখন আমি এটা ভিউ করি, দেখা যাক এটা শপ নাও বাটনটা কেমন আসতেছে। এই যে দেখেন এখানে মেসেজ করতে পারতেছি, আবার এখানে যদি আমি শপ নাও বাটনে ক্লিক করি, কই দিতেছি আমি আমার যে পেজটা আছে ওই পেজে আমি যাইতেছি, মানে আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন ওই ওয়েবসাইটে চলে যাবে সরাসরি। সবাই কি ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পারছি আমরা?
ওকে, তারপরে আমরা আগামী ক্লাসে আমরা যাবতীয় আরো অনেক কিছুই আছে পেজ রিলেটেডই কাজগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আর আজকে এতটুকু পর্যন্ত আমরা ক্লাস রাখি, আগামী ক্লাসে সবাই থাকি, নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, মানে এই পেজেরই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, আরো প্রফেশনাল ভাবে ফুটাই তুলতে পারি, সবকিছু আমরা আগামী ক্লাসে দেখব। সবাই ভালো থাকবেন।